আচ্ছা, তাহলে আমরা আজকে হলো আমাদের ক্লাস অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন অ্যান্ড অ্যাড এক্সটেনশন, ক্লাস নাম্বার হলো 12। তাহলে আমাদের ফার্স্টে বুঝতে হবে যে অ্যাড এক্সটেনশন জিনিসটা কি। অ্যাড এক্সটেনশন হলো আমরা গুগলে কোনো কিছু যখন সার্চ করব, সার্চ করার পরে সার্চ রেজাল্টের নিচে নিচের অংশে অতিরিক্ত কিছু ইনফরমেশন থাকে। এটা হতে পারে আপনার প্রোডাক্ট রিলেটেড, হতে পারে এখানে আপনার যে সার্ভিস রিলেটেড। অতিরিক্ত যে ইনফরমেশনগুলো থাকে সেটাকে বলা হয় অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশন থাকার কিছু উপকারিতা হলো, অ্যাড এক্সটেনশন থাকলে কারণ আমাদের ক্লিক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং সিটিআর বেশি হওয়ার চান্স থাকে। এটা মূলত অ্যাড এক্সটেনশন থাকার উপকারিতা। আরও কিছু থাকতে পারে, এটা আমার জানা নেই, আমার এই দুটাই জানা আছে। অ্যাড এক্সটেনশন মূলত দুই প্রকার: অটোমেটেড বা ডাইনামিক অ্যাড এক্সটেনশন অ্যান্ড ম্যানুয়াল অ্যাড এক্সটেনশন। তো ম্যানুয়াল অ্যাড এক্সটেনশন হলো আমরা নিজেরা যেটা আপনার একটা ক্যাম্পেইন করার সময় নিজেরা যেটা লিখে দিই বা ক্রিয়েট করে দিই, সেটা হলো ম্যানুয়াল অ্যাড এক্সটেনশন। আর অটোমেটেড অ্যাড এক্সটেনশন বা ডাইনামিক অ্যাড এক্সটেনশন হলো আপনার এটা গুগল অটোমেটিক নিজের এআই এর সাহায্যে বা এআই জেনারেটেড যেটা হয়ে থাকে সেটা হলো ডাইনামিক অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এইটুকু তো মনে হয় সবাই বুঝতে পারছেন, নাকি কোনো প্রবলেম আছে? জি ভাই, বুঝতে সবাই কি পারছি। শুনতে পারতেছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট অ্যাড এক্সটেনশন হলো আপনার সাইট লিঙ্ক। সাইট লিঙ্ক অ্যাড এক্সটেনশন, এটা হলো আমরা যখন কোনো কিছু সার্চ করব, গুগলে কোনো কিছু লিখে সার্চ করব, সার্চ করার পর রেজাল্টের প্রত্যেকটার যে লিঙ্ক থাকে, ভাবি একটু এই কথা লিঙ্কের কইতাছে, আসতেছে। নিচে যেটা থাকে সেটা মানে আমাদের যে প্রোডাক্ট, সার্চকৃত প্রোডাক্ট না, আমি বা এখন খামো অ্যাকচুয়ালি ভাবি। টপ পেজের উপরে যে লিঙ্কটা থাকে সেটার মানে সেম ক্যাটাগরির প্রোডাক্ট। আর ওটা দেখেন না, বলতে ওইটা গেলে দেন। আপনার আপনার লাভ রেলিভেন্ট দেন। যে প্রোডাক্ট সেটা হলো সাইট কথা লিঙ্ক, কইতাছে ভাবি একটু। মানে সাইট লিঙ্ক এক্সটেনশন। ওই প্রোডাক্টের জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো সাইট লিঙ্ক এক্সটেনশন। সাপোজ একটা প্রোডাক্ট আমরা ধরি, যদি সালোয়ার লাইট সাথে কামিজ, ধরে না ভাবি, লাল তো লাইট। সালোয়ার আলো কামিজ লেখা জ্বলাই দেন। যদি আমি গুগলে সার্চ করি, সেই ক্ষেত্রে অনেকটা ওয়েবসাইটে আসতে পারে, আরং আসতে পারে, লারিভ আসতে ওই পারে, চোখে লাইট ধরে না, বা ঘরে ইটিসি আলো অনেক জ্বলাই কিছু দেন। আসতে পারে। তো এটা আসার পরে নিচের দিকে কিন্তু আমরা কিছু এক্সটেনশন দেখতে পাবো। তো সেটা আপনার দেখবেন যে ওই প্রোডাক্টের সাথে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আছে সেটার সাথে রিলেভেন্ট থাকে। ওইটাকে বলা হয় মূলত সাইট লিঙ্ক এক্সটেনশন। লাইক সালোয়ার কামিজ সার্চ করলাম, সেক্ষেত্রে হইতে পারে টিউনিক, আসতে পারে কামিজ, অথবা এই ক্যাটাগরির বা অন্য কোনো কিছু। যদি ধরেন, যদি পাঞ্জাবি ধরেন আপনি, পাঞ্জাবি রিলেটেড ফটো আসতে পারে, বা এই রিলেটেড আর কি, যেটা ম্যাচ করে আপনার সেইটা আসবে হলো আপনার এই সাইট লিঙ্ক এক্সটেনশন হিসেবে। সাইট লিঙ্ক এক্সটেনশন আমরা লিখতে পারি ধরেন 25টা ওয়ার্ডের, 25টা ওয়ার্ড মানে 25টা অক্ষরে, এবং সর্বোচ্চ সাইট লিঙ্কের যে টেক্সট হবে সেটা হবে 35। অ্যান্ড সাইট লিঙ্ক, আচ্ছা সাইট লিঙ্ক সর্বোচ্চ 20টা লেখা যায় না? জি ভাই। হ্যাঁ হ্যাঁ 20টা। আচ্ছা, সাইট লিঙ্ক সর্বোচ্চ 20টা লেখা যায়, এটা আমার একটু ছিল। আচ্ছা, তারপর আরেকটা এক্সটেনশন হলো কল আউট। আচ্ছা, সাইট লিঙ্ক এক্সটেনশন নিয়ে কি আর কোনো প্রশ্ন বা প্রবলেম আছে? থাকলে শেয়ার করেন, আমিও শুনি। না, এটা প্রবলেম কিছু না, যেটা বলছেন সেটাই। তো আমরা যখন সাইট লিংকটা ক্রিয়েট করি হ্যাঁ, হ্যাঁ। তখন এই এক্সট্রা আমাদের যে ঠিক আছে, আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, আপনি হুম। পরবর্তীটা জানান, ক্লিয়ার। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের আরেকটা এক্সটেনশন আছে, সেটা হলো কল আউট এক্সটেনশন। ইমরান ভাই, আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, বলেন ভাই, প্রশ্নটা হলো কি, বলেন। এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? কোন কোন ক্ষেত্রে বলতে সাইট লিঙ্ক? জি। সাইট লিঙ্ক এক্সটেনশন কোন কোন ক্ষেত্রে বলতে, এখন আমি যতদূর জানি, আমি যে কোনো একটা প্রোডাক্ট সার্চ করব বা রিলেটেড কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সাইট লিঙ্ক ব্যবহার করা যায়। না না, আমি সেটা আচ্ছা, বুঝি নাই। আমি মনে তাহলে করেন যে আচ্ছা, কোন কোন আমি দিক একটু দিয়ে। বলি, আমি পলাশ ভাইয়ের প্রশ্নের আচ্ছা ভাই, প্রশ্নটা একটু বুঝায় করেন, আমি একটু প্রশ্নটা বুঝি, আপনি অ্যান্সার দিয়েন, সমস্যা নেই। এটা মনে করেন যে আমার একটা শাড়ির দোকান আছে, হ্যাঁ, হ্যাঁ, মজুমদার ভাইয়ের একটা গহনার দোকান আছে, হ্যাঁ। ইনায়েত ভাইয়ের একটা মনে করেন কিসের দোকান আছে, ধরেন ইলেকট্রিক দোকান আছে, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স দোকান আছে। এবার হুম। কার ক্ষেত্রে এই সাইট লিঙ্কটা ব্যবহার করা যাবে? আমার প্রশ্নটা হলো এরকম।
আচ্ছা, কার বুঝতে ক্ষেত্রে পারছেন? ব্যবহার করা যাবে? কে ব্যবহার করতে পারবে, এবং কেন ব্যবহার কার করবে? জন্য পারফেক্ট। মানে কেন ব্যবহার করবে সেটা তো আমি মনে করেন কেন আপনার এই উত্তর আমরা পেয়ে গেছি, হ্যাঁ কেন কেনের উত্তর উত্তর পেয়ে তো গেছি। এখন কে ব্যবহার করতে পারবে এটা তাহলে আপনি একটু বুঝাই বলেন, আমি আসলে ঠিক ধরতে পারতেছি না এটা কে কে যেন ব্যবহার উত্তর করবে। দিতে চাইছিল, সে উত্তর দিক আগে। মুন্না ভাই, মুন্না ভাই আচ্ছা দেন। ভাই, আমি সাইড লিঙ্ক নিয়ে যতটুকু জানি আমি বলি। আপনার প্রশ্নটা যেটা হয়েছে, আমরা যদি এখন ধরেন আপনি সালোয়ার কামিজের বিজনেস আছে আপনার, আপনি এখন আপনার বিজনেসের জন্য আপনি অ্যাড রান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, আপনার ওই সালোয়ার কামিজ এটার সাথে রিলেটেড ধরেন আপনার থ্রি পিস থাকতে পারে, শাড়ি থাকতে পারে, এই ধরনের হুম হুম প্রোডাক্ট আপনার বিজনেসে আছে। আপনি এখন একটা অ্যাড গ্রুপের মধ্যে আপনি যদি ক্যাম্পেইন লেভেলে ইউজ করেন সেটা ডিফারেন্ট হিসাব। আপনি যদি অ্যাড গ্রুপের মধ্যে আপনার একটা প্রোডাক্ট পেজে যদি আপনার বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, ফর এক্সাম্পল আপনার হচ্ছে আপনার শাড়ির কামিজের বিজনেস, এখন আপনার এখানে সর্বোচ্চ আমরা ইউজ করতে পারতেছি ফাইনাল ইউআরএল হিসেবে একটা একটা ইউআরএল। এখন আমি চাচ্ছি যে না, শাড়ির সাথে আমার যে কামিজ আছে এবং থ্রি পিস আছে, আমি এইগুলোও আমি আসলে ইউজারদের সামনে দিতে যাচ্ছি। আমরা সেই ক্ষেত্রে হচ্ছে এই সাইট লিঙ্ক এক্সটেনশনটা ব্যবহার করি, যাতে আমরা আরো 4-5টা প্রোডাক্টের লিঙ্ক ওই অ্যাডের নিচে লিঙ্ক আকারে দিতে পারি। যখন ইউজারটা সার্চ করবে গুগলে, তখন ওই কামিজটার সাথে নিচে রিলেভেন্ট যে আমাদের থ্রি পিস বলেন এবং ওই উম, যে টাইপের রিলেভেন্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হ্যাঁ হ্যাঁ যাতে শো করে এবং ইউজার যাতে ক্লিক করে আমাদের প্রোডাক্টগুলো এক্সপ্লোর করতে পারে, এই জন্যই আসলে মূলত আমাদের সাইড লিঙ্ক এক্সটেনশনটা ইউজ করা হয়। যাক, এই বিজনেস। উত্তরটাও কেন এবং কখনের উত্তর হয়েছে। যাই হোক, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে এটা সব ধরনের বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে হ্যাঁ, এবং ডেফিনেটলি এটা ডেফিনেটলি। অবশ্যই অ্যাড গ্রুপ লেভেলে ইউজ করতে হবে। অ্যাড কারণ লেভেল আপনার একটা ক্যাম্পেইনের ভিতর আপনি হ্যাঁ। শাড়ির অ্যাডও চালাইতে পারেন, আবার আপনার পাঞ্জাবির অ্যাডও চালাইতে পারেন। এবার শাড়ির সাথে আপনার রিলেভেন্ট আছে, দেখা যাচ্ছে যে আহ ওই যে কি বলে পেটিকোট, সাপোজ হ্যাঁ, পেটিকোট। আর কি, শাড়ির সাথে তো পেটিকোট, আসলে থ্রি পিস যাবে না, শাড়ির ক্যাটাগরি যাবে। হ্যাঁ, পেটিকোট তারপর এবার বা ব্লাউজের আপনি অ্যাড চালাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি যখন ওই এটা ক্যাম্পেইন লেভেলে দিবেন, তখন এটা আপনার ওই যে পাঞ্জাবির যে অ্যাড আছে, মানে অ্যাড প্রত্যেকটা গ্রুপ চলে আছে, যাচ্ছে। ওখানেও দেখাবে। ওটা তো এই এক্সিস্ট ক্ষেত্রে হলো যে, এক্সিস্ট করবে পাঞ্জাবির সাথে হ্যাঁ দিলে। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট আমার প্রশ্নটা এরকমই হুম ছিল হুম যে এই এই সাইট লিঙ্কটা সব বিজনেসের ক্ষেত্রে, যে হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রনিক্স এর বিজনেস আছে তারও হবে, যে হুম হুম গহনার বিজনেস আছে, মানে সে কানের দুলের সাথে, মানে সে গলার সেটের সাথে কানের দুলও বেচতে পারে। হুম হুম। বুঝতে পারছেন? আর রিলেভেন্ট হ্যাঁ প্রোডাক্ট গুলো সে দিতে পারবে, আমি হ্যাঁ। সালোয়ার কামিজের সাথে মনে করেন ওই যে কুর্তি আছে, তারপর আরো অনেক প্রোডাক্ট আছে মেয়েদের প্রোডাক্ট তো অত জানি না, যাই হোক এটা সব ধরনের বিজনেসের ক্ষেত্রে ব্যবহার হ্যাঁ করা হ্যাঁ। হয়। মানে এটা এবং ক্লিকেবল, এই যে সাইট লিঙ্কটা এটা কিন্তু ক্লিকেবল, ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে। আবার অনেক হুম। এক্সটেনশন আছে যেগুলো ক্লিকেবল না, যেটা আপনার অনেক, আপনি আস্তে আস্তে মানে পড়লে তখন আস্তে আস্তে মানে আমাদের ইমরান ভাই যখন বলবে আমরা জানতে পারবো। হুম হুম। হ্যাঁ, আদৌ সামনে আমি বলা কি যাবে। উদ্দেশ্যে প্রশ্ন করছি, না না, উত্তরটা বুঝতে মনে পারছি ভাই করে আপনার। পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, ভালো একটা প্রশ্ন করছেন। প্রশ্নও বুঝতে পারছি, উত্তরও বুঝতে পারছি। সেখানে মনে করেন আপনার সবাই ব্যবহার করতে পারবে এবং আপনার যে রিলেটেড প্রোডাক্ট সাইট লিঙ্ক গুলো ওই রিলেটেডই থাকবে। হ্যাঁ ইলেকট্রনিক্স এর হ্যাঁ, জন্য অ্যাড গ্রুপ লেভেলে ইউজ ইলেকট্রনিক্স করতে থাকবে। হবে। হ্যাঁ, আবার গ্রুপ লেভেলে বা অ্যাড গ্রুপ লেভেলে এবং অ্যাকাউন্ট লেভেলেও করা যায়, কিন্তু এক্ষেত্রে প্রোডাক্টের উপর ভ্যারি করে। অ্যাকাউন্ট লেভেলে আপনি কোনোভাবে এই এক্সটেনশন ইউজ করবেন না, এটা কারণ তো সিঙ্গেল আপনার একটা সিঙ্গেল প্রোডাক্ট থাকলে সেই ক্ষেত্রে করা যায়। সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে তো আপনার সব জায়গায় আপনি ইউজ করতে পারেন, যে জায়গায় দেবেন হ্যাঁ হ্যাঁ সেই জায়গায় ম্যাচ হবে, মানে সে জায়গায় কারেক্ট হবে। যাই হোক, পরেরটা আসি এবার আমরা। হ্যাঁ হ্যাঁ, তারপর হলো কোনটা, প্রাইস কল এক্সটেনশন আউট। আপনি না কোনটা কল আউট? বলবেন আমি সেটাতে আর যাচ্ছি। পরে কল আউটে যান ভাই। হ্যাঁ, এই যে কল আউটে চলে আসছে। আচ্ছা, কল আউট এক্সটেনশনটা হলো আপনাদের, আমাদের যেসব কোম্পানির, আমরা ধরেন বিভিন্ন কোম্পানি দেখি বা আমরা বিভিন্ন কোম্পানির অ্যাড চালাই, এগুলো হলো কল আউট এক্সটেনশন দিয়ে আপনার কোনো কোম্পানির ব্র্যান্ড ভ্যালু প্রকাশ করে, অথবা কোম্পানির যে সুনাম বা কোম্পানির ভালো কোনো দিক যেটা ইউনিক এবং সুনাম বৃদ্ধি করে, বা ব্র্যান্ডের যে একটা ভ্যালু আছে কোম্পানির, ওইরকম আপনার যে ইনফরমেশনগুলো থাকে সেটা হলো আপনার কল আউট এক্সটেনশনের মাধ্যমে শো করে। বা আপনি বলতে পারেন বা আমরা বলতে পারি যে কোম্পানি বা ব্র্যান্ডের যে ভ্যালু প্রকাশ করার জন্য আমরা যে এক্সটেনশনগুলো ব্যবহার করি সেটা হলো কল আউট এক্সটেনশন। এখানে ধরেন একটা কোম্পানি হইতে পারে
আমাদের ধরেন যদি লারিব দিয়ে আমরা উদাহরণ দিই, তো লারিবের কত সাল থেকে, ধরেন 2010 বা 9, এটা আসলে কত থেকে আমি শিওর জানি না, তো ওই 9 সাল থেকে হইতে পারে, 10 10-এর 9 থেকে না, থেকে 9 থেকে আচ্ছা 9 থেকে ভাই 9 থেকে। 9, 9 বা 10 আমি সম্ভবত জানি এরকম হবে, 9 বা 10। আচ্ছা ধরেন 9 থেকেই হলো, তাহলে কোম্পানিটা এক্সিস্ট করে 2009 সাল থেকে। বা রিনাউন্ড আরো কোনো বাইরের প্রোডাক্ট হইতে পারে, বাইরের কোনো কোম্পানি আর কি, দেখা যায় সেই কোম্পানিটা 1950 থেকে বা 70 থেকে 80 থেকে মানে মানুষের একটা বিশ্বাস অর্জন করা, যে কোম্পানিটা এতদিন ধরে আছে, এটার উপর আলাদা একটা বিশ্বাস থাকে। বা এই কোম্পানিটা ধরেন কোনো বড় অ্যাওয়ার্ড পাইতে পারে। সাধারণত মানুষের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে বড় বড় আপনার যারা কবি সাহিত্যিক বা বিজ্ঞানী আছে, অনেকেই নোবেল একটা প্রাইজ আছে, সেটা একটা সম্মানযোগ্য। তো এই যে কোম্পানি ধরেন কোনো বড় অ্যাওয়ার্ড পাইতে পারে আপনার, সেই ওইটা হইতে পারে। বা সাপোর্টের ক্ষেত্রে হইতে পারে, যে 24/7 সাপোর্ট, বা কাস্টমার কেয়ার, খুব সহজলভ্য কাস্টমার কেয়ার বা হেল্প যেটা বলা হয়। ধরেন কোনো প্রবলেম বললেন, আপনি তাদের সাপোর্টটা খুব ভালো। এমনকি হইতে পারে আপনার এই শিপিং ক্ষেত্রে, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় শিপিং কোয়ালিটিটা ভালো থাকে, বা ফ্রি শিপিং হইতে পারে। এটা মূলত কল আউট এক্সটেনশন আমার যতদূর মানে বোঝা। এখন আমার সাথে তো অনেকের নাও হইতে পারে। ভাই তো আমি অ্যাড এখানে আপনার কল আউট এক্সটেনশনটা একটু করতে পারেন। অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আপনার কল আউট এক্সটেনশনটা হচ্ছে আপনার যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন যে আপনি বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে এমার্জেন্সি কিছু ক্ষেত্রে কল আউট এক্সটেনশনটা সাধারণত দেওয়া হয়ে না না থাকে। ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতেছি। এটা আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে অ্যাড কল নামে আরেকটা এক্সটেনশন আছে, আপনি ওইটার কথা বলতেছেন। আচ্ছা ইমরান ভাই যেটা বলতেছেন, পলাশ ভাই আপনি শেষ করেন। মুন্না ভাই দাঁড়ান দেখি, পলাশ ভাইটা বলুক, ভাই শেষ করুক। না, এই আমাদের ইমরান ভাই যেটা বলতেছিল সেই লাইন ঠিক ছিল। বৃন্দাবন ভাই একটু হ্যাঁ মনে হয় হয়তো কোনোভাবে মানে ও আচ্ছা, হয়তো মিস্টেক অ্যান্সারটা করে কি গেছে। বৃন্দাবন ভাই দিছে না? সরি ভাই। বৃন্দাবন ভাই যেটা বলছিলেন সেটা হচ্ছে হ্যাঁ, কল কল এক্সটেনশন একটা আছে, সেটার ব্যাপারে বলতে ও চাচ্ছিলেন আমি আর কি। কল এক্সটেনশনটার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে ও দুইটা আছে, আচ্ছা একটা হচ্ছে কল আউট আর একটা হচ্ছে কল এক্সটেনশন, দুটো আলাদা। আচ্ছা আচ্ছা অ্যাড হ্যাঁ, হ্যাঁ। অ্যাড কল নামে একটা আছে, ওইটা হ্যাঁ ইমার্জেন্সি। মুন্না হ্যাঁ ভাই ইমরান বলেন। ভাই কন্টিনিউ করেন, হ্যাঁ আপনি করেন। কন্টিনিউ করেন, ঠিক আছে, আপনার কথা কল আউট এক্সটেনশন ক্লিয়ার মোটামুটি। আচ্ছা কল আউট এক্সটেনশন সম্পর্কে আমার একটু ধারণা আছে। এখন আপনারা যদি ক্লিয়ার হন তাহলে তো ভালো, বা সেই কোনো একই প্রশ্ন প্রশ্ন থাকলে করতে আবার পারেন। কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং কোন কোন বিজনেসে ব্যবহার করা যায়, একই প্রশ্ন আবার ইমরান ভাই। হ্যাঁ কল আউটটা, হ্যাঁ হ্যাঁ, কল আউটটা তো আমার হিসাবে এটাও সব আপনার সব কোম্পানির ক্ষেত্রেই ব্যবহার করা যায়, সব বিজনেসের স- ক্ষেত্রেই। সব বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ তাহলে এটা এটা তো আমি ব্যবহার কোথায় করা ইউজ যায়। করব, অ্যাড গ্রুপে না এই ক্যাম্পেইনে না অ্যাকাউন্ট লেভেলে? এটা কোথায় করলে ভালো হয়? ভাই এটা ক্যাম্পেইনে এটা করলে ভালো হয় ডেফিনেটলি ভাই। আমরা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লেভেলে করব। কারণ হ্যাঁ আপনি হ্যাঁ, এই অ্যাকাউন্ট। যে এই যে রাকিব ভাই, ব্যাপারটা হলো কি, আপনি যে মানে এই যে তথ্যটা দিচ্ছেন যে আমার কোম্পানিটা 15 বছর বা 20 বছর ধরে সার্ভিস দিচ্ছে, আমার এতগুলো হুম হুম। অ্যাওয়ার্ড আছে, আমার এতগুলো আউটলেট আছে, আমার এই যে আমি যে মানে গহনা বিক্রি করি, এটা আপনি কোনোভাবে প্রমাণ মানে মিথ্যা প্রমাণ মানে ভুল প্রমাণ মানে আমার কি বলে নকল প্রমাণ করতে পারলে কি বলবো যে 200% ক্যাশব্যাক। এই বা জিনিসগুলো কিন্তু আপনার কোম্পানি রিলেটেড কথা, প্রোডাক্ট রিলেটেড কথা না। না, এটা কোম্পানির। হ্যাঁ রাইট। হ্যাঁ, কোম্পানি রিলেটেড কথা। একটা সুনাম বলেন, একটা ওই যে বসের কথা মানে ওই যে রাহান ভাই আগের দিন বলছিল যে হ্যাডাম। হ্যাঁ 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 ম্যাডাম প্রকাশ ঠিক আছে, প্রকাশ হ্যাঁ মূলত হ্যাঁ মানে ঠিক আছে এটা তো। ওইভাবে বললো আর কি, কোম্পানির একাডেমি প্রকাশ পায় আর কি, হ্যাঁ 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 কোম্পানি হ্যাঁ হ্যাঁ, রিলেটেড। কোম্পানির। সেই ক্ষেত্রে আপনি এটা অ্যাকাউন্ট লেভেলে ব্যবহার করবেন। আপনি যতগুলো ক্যাম্পেইন করবেন, যতগুলো অ্যাড গ্রুপ করবেন, যতগুলো অ্যাড করবেন, তার সাথে ও আপনাকে দেখাবে। হুম তাহলে কি হলো, সব ব্যক্তি আপনাকে দেখলো, তাহলে সব ব্যক্তি যেহেতু দেখলো তাদের একটা বিশ্বাসযোগ্যতা হলো, আপনার প্রোডাক্ট বিক্রির প্রবাবিলিটি বেড়ে গেল। হ্যাঁ, এদিকে গুগল বলতেছে 11% বেড়ে যেতে পারে সিটিআর। সিটির বাড়লে তো আপনার এটা আমাদের কনভার্সনটাও বাড়তে পারে, হ্যাঁ হ্যাঁ সিটির যত বাড়বে। আচ্ছা এটা তাহলে এটা হল সিটিআর এর কথা, ওই যে 11% যে কথাটা ভাই বললেন এনাদ ভাই, এটা হলো অল এক্সটেনশনের কথা বলছে। যে আপনি এটা যদি কোনো অ্যাডে এক্সটেনশন সাইট ইউজ এক্সটেনশন, করেন তাহলে আপনার ফুল সিটিআর এক্সটেনশনের হবে ক্ষেত্রে এটাও আসে। 11% বেড়ে যাবে। হ্যাঁ, এটা তো না, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি তো সবগুলো এক্সটেনশন ব্যবহার করতেছি না।
সব অ্যাডে তার সবগুলো এক্সটেনশন লাগে না। তার মানে এদের এক্সটেনশন সব না যদি আমরা এক্সটেনশনের ব্যবহার ক্ষেত্রে করি তাহলে বুঝছেন 11% বেড়ে যেতে পারে, তাই তো বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, না আপনার কথা ঠিক না আছে, এটা ডিপেন্ড 11% অন আপনি এটা কোন সব এক্সটেনশন গুলো আপনার বিজনেসের সাথে যাচ্ছে। হ্যাঁ এটা হ্যাঁ ডিপেন্ডস করতেছে আপনার বিজনেস টু বিজনেস ভেরি করবে যে আমার এই বিজনেসের সাথে আমার কোন এক্সটেনশনটা যাবে। যাচ্ছে, সেই এক্সটেনশন এক্সটেনশন গুলো আমাদের রাইট। ইউজ করতে হবে। এই 11% হলো টোটাল আপনার এক্সটেনশনের উপর, আপনি যে হ্যাঁ বিজনেসের হ্যাঁ ক্ষেত্রে যে এক্সটেনশন ব্যবহার করবেন ওইটার, রাইট। জি নির্দিষ্ট জি জি কোনো ফিল্ডের উপরে না। আচ্ছা আমি যেটা বলছি সেটা হলো এই কথা, এখন জানি না আমার বোঝায় ভুলও হতে পারে। না 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 না, ঠিক আপনার আছে কথা এগুলো ঠিক না আছে ঠিক পলাশ, আছে আপনি ভাই। যেটা বলছেন সেটাই তো আমরা একটু মডিফাই করে বললাম। আচ্ছা পলাশ এখন আমরা ভাই, এক- এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন বলতে আমার একটু কনফিউশন আছে জিনিসটা, মানে সেটার জন্য আসলে ধরেন আমি এই যে বলেন। আপনি যে অ্যাড অ্যাকাউন্টের কথা বললেন না, অ্যাড অ্যাকাউন্ট, আচ্ছা এটা অ্যাড অ্যাকাউন্ট লেভেলে ব্যবহার করবো আমরা। হ্যাঁ, না, এটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লেভেল। লেভেলে। আচ্ছা অ্যাকাউন্ট ধরেন লেভেল ঠিক আছে। অ্যাকাউন্ট এখানে লেভেলে তিনটাই অপশন আছে, একটা অ্যাকাউন্ট লেভেল, একটা ক্যাম্পেইন লেভেল আর একটা হচ্ছে অ্যাড গ্রুপ লেভেল। অ্যাড এখানে গ্রুপ লেভেল, অ্যাকাউন্ট লেভেলে হ্যাঁ এই তিনটাই ব্যবহার করতে তাই পারবেন। না? আচ্ছা এখন তো আমার সেক্ষেত্রে আমরা প্রশ্নটা ব্যবহার হলো করবো কি, এটা অ্যাকাউন্ট লেভেলে। যে ধরেন হ্যাঁ আমরা ইমরান কোনো ভাই। ওয়েবসাইটের ধরেন প্রমোশন করব, ধরেন আমরা ওই হোস্টিংয়ারের জন্যই করলাম, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা এখন হোস্টিংয়ারের জন্য যদি আমি করি, তো সেক্ষেত্রে আমার তো আলাদা মানে একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি যে হোস্টিংয়ারের জন্য করি, সেক্ষেত্রে যদি আমি এই অ্যাকাউন্টটা মানে এক্সটেনশনটা যদি অ্যাকাউন্ট লেভেলে করি, সেক্ষেত্রে তো ওই অ্যাকাউন্টটা আমি অন্য কোনো কোম্পানির আর চালাবো না, আমরা সেটা তো তাই, ম্যান্ডেটরি তাই না? ব্যবহার করব। ইমরান ভাই, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিই। সেটা হ্যাঁ হলো হ্যাঁ যে আপনার কোনো নির্দিষ্ট গুগল অ্যাড অ্যাকাউন্ট দরকার নাই। আপনি হ্যাঁ, হোস্টিংয়ারের জন্য কাজ করেন, আপনি ওই যে মানে হুম হুম। ব্লু হোস্টের জন্য কাজ করেন, মনে করেন আরো হুম। দুই চারটা। না এটা আপনি আমি আমি এটা বলি আগে শেষ করি। আপনি হুম, ৪টা কোম্পানির জন্যই কাজ করেন। কিন্তু ৪টা কোম্পানি আপনার ৪টা অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাক্সেস দিবে। আপনি ওই আলাদা, আলাদা অ্যাকাউন্টে কাজ করবেন। বুঝতে পারছেন? আপনি না এক অ্যাকাউন্টে ভাই বুঝতে কখনো পারছি। ২টা ব্যক্তির অ্যাড চালাবেন না। চালানো যায় না তো। চালানো উচিত আমি না। আমি কারণ কি তাহলে জন্য আপনার ওই প্রশ্নটা করছি ডাটা। ভাই শুনেন, পলাশ ভাই হ্যাঁ, হ্যাঁ আমি বলেন। বুঝতে পারছি, আমি ধরেন এই যে 5টা ক্যাম্পেইন চালালে তো আমার 5 জন ভাইয়ের 5টা অ্যাকাউন্ট দিবে সেটা না। আমি আপনার প্রশ্ন করার কারণ হলো ধরেন আমার পিসিতে ধরেন 4-5টা অ্যাকাউন্ট আছে, 4-5টা হ্যাঁ, জিমেল দিয়ে খোলা, তাই না? হ্যাঁ, খোলা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন আমি প্র্যাকটিস করলাম ধরেন 5টা অ্যাকাউন্টের জন্য বা 5টা কোম্পানির জন্য নিজে নিজে প্র্যাকটিস করলাম। হ্যাঁ, আমি হ্যাঁ, আমার প্রশ্নটা হলো সেই ক্ষেত্রে মানে আমার প্র্যাকটিস পারপাসে, হ্যাঁ। যে ধরেন আমি প্রশ্নটা যদি, আরেকবার করেন। আচ্ছা প্রশ্নটা হলো কি, মানে বোঝার বিষয় আর কি, ধরেন আমার পিসিতে 5টা অ্যাকাউন্ট ইনস্টল করা আছে, 5টা অ্যাকাউন্ট বলতে 5টা জিমেল আছে, তো 5টা জিমেল মানে তো 5টা অ্যাকাউন্টই, মেইন অ্যাকাউন্ট আর কি। হুম, তো আমি ধরেন একটা অ্যাড চালাবো আমি লারিবের, একটা চালাবো হুম, আমি ধরেন হোস্টিংগারের, একটা চালাবো হুম, ডগ ফুটের, মানে আমার প্র্যাকটিস পারপাসের জন্য, হ্যাঁ, হ্যাঁ, তাই না? তো সেক্ষেত্রে আমি যদি এই কল আউট এক্সটেনশনটা আমি যদি ধরেন আপনার ভাবি মাইক, হোস্টিংগারের ক্ষেত্রেই করলাম, মাইক আইছে ভাবি। তাই না? হুম, হোস্টিংগারের ক্ষেত্রেই করলাম যেই অ্যাকাউন্টে, রাত্রে পরে উঠবো ওই নি। অ্যাকাউন্টে তো হুম। আমি আর কোনো অন্য মনে করেন অন্য অ্যাড চালাইতে পারবো না। হোস্টিং এর জন্য তো আপনি আলাদা ক্যাম্পেইন করবেন। আপনার তো ক্যাম্পেইনের আন্ডারে এগুলা ব্যবহার করবেন। ইমরান ভাইয়ের আর প্রশ্নটা আমি বুঝতে পারছি। লারিভের জন্য ভাই যেটা আমি করবেন সেটা হচ্ছে লারিভের জন্য একটা ক্যাম্পেইন করবেন। একই অ্যাকাউন্টে আপনি ক্যাম্পেইন তো করতেই ভাই পারেন। আমি তো আমি বলছি এটা যদি আমি অ্যাকাউন্ট লেভেলে দিই ইমরান সেটা। ইমরান ভাই আপনার প্রশ্ন বুঝতে পারছি। আপনার অ্যাকাউন্ট লেভেল হলো যে আপনার ওই যে 11 ডিজিটের যে একটা নাম্বার আছে না, গুগল হ্যাঁ অ্যাড হ্যাঁ। অ্যাকাউন্ট, হুম ওইটা হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট। আপনার হুম জিমেল কিছু না। আপনি একই জিমেইলের আন্ডার 10টা অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি 10 জনের অ্যাড, হুম ওই একই জিমেইলে 10টা গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি হুম যখন যে অ্যাকাউন্টে ঢুকে ওই অ্যাড অ্যাকাউন্টের আপনি এই কল আউট এক্সটেনশন ইউজ করতেছেন, আপনি মনে করেন হুম লারিভ যেটা আপনার দিছে, অ্যাক্সেস হুম। দিছে, তখন একটু আস্তে ওইটারে আপনার হলো অ্যাকাউন্ট লেভেলে অ্যাড হবে। ভাই ফোন আসছে। আপনি হ্যাঁ হ্যাঁ যখন ওই বুঝতে যে পারছি। আপনি যখন ইসে যাবেন, মনে করেন ছাড়াই যাবেন, তো হুম ছাড়ারটাই হুম। অ্যাড হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, মানে আমার প্রশ্নটা এটাই ছিল, এটা আমার কনফিউশন ছিল আগে থেকেই, যে আসলে আচ্ছা। এখানে তো মানে একই জিমেল দিয়ে তো আমি ধরেন 5টা অ্যাকাউন্ট তাহলে করতেই পারলাম, সেক্ষেত্রে তো আর ম্যাচ হ্যাঁ, হ্যাঁ। করার কোনো সম্ভাবনা নেই। না, না, আপনার না, তো না, না। ৫টা অ্যাকাউন্ট লাগবেও না। আপনি একই জিমেইলে যদি ৫টা না অ্যাকাউন্ট না। করেন, এড অ্যাকাউন্ট করেন, ৫টা হুম, এড অ্যাকাউন্টের ভিতরে আপনি একটা অ্যাকাউন্ট দিয়েই আপনি ৫টা হুম। ক্যাম্পেইন মেইনটেইন করতে পারবেন। না এটা তো কথার কথা। হ্যাঁ, তাহলে আপনার এখানে মিসম্যাচ হওয়ার কোনো পসিবিলিটি নেই। আবার এই মজুমদার ভাই, আমি জি। যখন 5 জন বাইরের কাজ করব, তখন হুম। গুগল অ্যাড অ্যাকাউন্টই আলাদা হবে।
আমার 5টা অ্যাকাউন্ট হবে। হ্যাঁ, হ্যাঁ ভাই, সেক্ষেত্রে আমার আমরা যখন এইটা বাইরের এপ্লাই অ্যাকাউন্টে কাজ করব, করে। অ্যাকাউন্ট এটা তো লেভেলেই আসলে এটা এপ্লাই হচ্ছে। অ্যাকাউন্ট যে আপনার ওই ডিজিট গুলো 11 থাকে। আচ্ছা, ডিজিটের আমার একটা 11 প্রশ্ন ডিজিট হচ্ছে, অ্যাকাউন্টে এখানে আমরা কল আউট এক্সটেনশন এটা কি অ্যাকাউন্ট লেভেলে করব না ক্যাম্পেইন লেভেলে করব? অ্যাকাউন্ট লেভেলে করবেন। কারণ কল এটা হলো আউটটা, যে হ্যাঁ আপনার হ্যাঁ, 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 কল কারণ আউটটা এটা হলো যদি যে আমি আপনার যদি ওই যে এটা কল আউট বিজনেসের এক্সটেনশন যদি আমি যদি করি এই অ্যাকাউন্ট লেভেলে যদি করি, ধরেন আমার এখানে আমি কি প্রেজেন্ট করতে চাচ্ছি, আমার ব্যবসাটা সেই 1952 সাল থেকে চলতেছে, তারপরে আমার ব্যবসার এই সুবিধা আছে, এই জিনিসগুলো, ওই যে হেডামগুলো আমি দেখাচ্ছি, তো এগুলো তো আমি প্রতিটা পেজে পেজে বা প্রতিটা এডে এডে দেখানোর আমার এটা প্রয়োজন নেই। আবার এমন কিছু আছে এটা রেলিভেন্ট নাও হতে পারে। না, এটা ভাই এটা তো রেলিভেন্ট হবে না। এটা হলো যে হুম, প্রতিটা অ্যাড এর সাথে দেখাইলে প্রতিটা কাস্টমার যখন আপনার এই জিনিসটা দেখবে তখন আপনার প্রতি একটা হ্যাঁ, বিশ্বস্ততা তৈরি হবে। হ্যাঁ, বিশ্বস্ততা তৈরি হবে, ট্রাস্ট হবে আমার। আমার আমি এখানে আমি কল আউট আমার এখানে যদি এই অ্যাকাউন্ট লেভেলে যদি করি, ক্যাম্পেইন যদি দুইটা থাকে, আলাদা আলাদা থাকে, তো সেই ক্ষেত্রে একটার ভিতরে হয়তো আমি ধরেন আরএফএল পাম্প অল্প যাবে বেশি পানি, আমি আরএফএল হ্যাঁ, পাম্পের জন্য আমি একটা করলাম, এর পরবর্তীতে হ্যাঁ, এন মোহাম্মদ ফার্নিচারের জন্য আমি আরেকটা ক্যাম্পেইন করলাম, তাহলে তো মোহাম্মদ ফার্নিচারের জন্য তো আপনি ওই এক অ্যাকাউন্টের ভিতর করবেন না। না, আমার যখন অ্যাকাউন্ট লেভেলে থাকবে, অথবা আরএফএল এর আমি পিভিসি ফাইভ নিয়ে আমি আরেকটা করলাম, তাহলে একটা হচ্ছে হ্যাঁ, যে কি আপনার এই টিউবওয়েল, আর একটা হচ্ছে পিভিসি পাইপ, অ্যাকাউন্ট লেভেলে করলে তো দুটাতেই আপনার এই জিনিসটা দেখাচ্ছে। তাইলে আপনি আমার তো ওইখানে হ্যাঁ, হ্যাঁ, পিভিসি আপনি পাইপটা তো তো ওইখানে আমার পরে ভ্যালু আসছে, অনেক পরে আসছে, আর হচ্ছে আপনার আরএফএল ফার্মটা তো টিউবওয়েলটা অনেক আগে আসছে। তাহলে আমি যেটা সম্পর্কে আপনি হাইলাইট তো করতে চাচ্ছি। টিউবওয়েল হ্যাঁ, আমি আমি একটু বলি হুম, ওইখানে ওই ডাটাগুলোই দিতে হবে যেটা দুটোর সাথেই যাবে। আপনার কথা আমি বুঝতে পারছি। আর হুম, দ্বিতীয় হুম, কথা আপনি ওইখানে এইটাই বলবেন যে আরএফএল কতদিন ধরে বাংলাদেশের মানুষের বিশ্বাস অর্জন করছে। হুম। আরএফএল কত সাল থেকে বলতে পারবেন কেউ? আমি কিন্তু জানি না। না, না আমি না, জানি না। আমি জানি না, জাস্ট আমি কথাটা বললাম আর কি, যে ধরেন আমরা আমি ধরলাম যে ধরেন 1850। 1990 থেকে না 1800 না 1990 ধরেন। আচ্ছা, অত না, আগে না। ধরতে যেমন পারেন। ওই রক্সি প্রিন্ট একটা বিজ্ঞাপন দেখতাম, দেখছিলাম আমরা, সেটা হচ্ছে সেই 1952 সাল থেকে, 1953 সাল থেকে রক্সি তাহলে প্রিন্ট। ধরলাম আমি আমার আরএফএল টা হলো 1990 সাল থেকে। হ্যাঁ। তো আপনি এখানে কল আউট এক্সটেনশনে লিখলেন যে 1990 সাল থেকে হুম, মানুষের ঘরে ঘরে আরএফএল, হুম, বিশ্বস্ততার সাথে আরএফএল। হুম। এই জিনিসটা তো আপনার কোনো পাইপ উল্লেখ না, কোনো টিউবওয়েল উল্লেখ না, বুঝতে হ্যাঁ, পারছেন? জেনুইন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আরএফএল পিভিসি পাইপটা কিন্তু আসছে 90 সালের পরে বা 2000 সালের পরে, তো সেক্ষেত্রে তো আমার এইখানে এই পিভিসি পাইপের ওখানেও ঢুকে আপনি যাচ্ছে তো যে আপনি আরএফএল তো এর পিপিসি পণ্যটা। পাইপের কথা উল্লেখ করতেছেন না, এখানে তো আপনি আপনার কোম্পানির ভ্যালু উল্লেখ করতেছেন। এখানে বলা হয়েছে 1988 কিন্তু সাল কল আউট থেকে। এক্সটেনশনটা হলো প্রোডাক্টের যে কথা তো উল্লেখ করতেছেন। কোম্পানির ভ্যালু ক্রিয়েট করে, প্রোডাক্টের হিসাব না এটা। এটা হলো আচ্ছা আপনার মজুমদার ভাই, কোম্পানির ভ্যালু ক্রিয়েট জি করে। ভাই। এখানে আপনার এই যে আরএফএল এর কথা বললেন না, যে আপনার যে হুম, পাইপের কথা হুম, বললেন না, বা পিভিসি পাইপ যেটাই বলেন, হুম, এই হুম, প্রোডাক্টটা তো আরএফএল এর, তাই না? হুম, আপনি যদি প্রোডাক্টটা আরএফএল এর চালান, মানে আরএফএল এর অ্যাড চালান, সেক্ষেত্রে আরএফএল কোম্পানিটা তো আরএফএল এর, হুম। সেক্ষেত্রে আপনার কোম্পানিটা যে কত দিন ধরে সার্ভিস দিচ্ছে বা কোম্পানির যে আপনার বিশ্বস্ত যে দিকগুলা, হ্যাঁ, এগুলা প্রকাশ করবে। গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, হ্যাঁ, সেটাই। আচ্ছা, সেক্ষেত্রে তোর হ্যাঁ। প্রবলেম নাই, কারণ জিনিসটা তো আরএফএল এর। এখন আপনি যদি আরএফএল এর ভিতরে যদি ওয়ালটন ঢুকাই ফেলেন, সেক্ষেত্রে হলো প্রবলেম। যেটা আমার যেটা মনে হয়, আরএফএল এর ভিতরে যদি ওয়ালটন ঢুকান, সেক্ষেত্রে প্রবলেম। আর আপনার এখন আমি যদি এখানে তো কল আউট এক্সটেনশন, যেটা এখানে তো আমার বিশেষ অফার গুলাকেও আমি হাইলাইট করতে পারি, আমার ব্যবসার হ্যাঁ, বৈশিষ্ট্য তুলে ধরার পাশাপাশি বিশেষ বিশেষ অফার গুলো আমি দিতে পারি, তো সেক্ষেত্রে তো অফারটা আমি অ্যাকাউন্ট লেভেলে দিলে কিভাবে হবে? অফারটা তো আপনি এখানে ওইভাবে দিবেন না, অফারটা তো কল আউট হিসেবে আসবে না। অফার কি আপনার কোম্পানির ভ্যালু ক্রিয়েট করে? এই যেমন ধরেন ফ্রি শিপিং থাকবে, তারপরে আপনার এই যে নো হিডেন চার্জ থাকবে, বিভিন্ন রকমের থাকবে, এই কিছু কিছু জিনিস এরকম থাকবে না অফার গুলা? ওইগুলো থাকবে স্ট্রাকচার স্নিপেট ওটার মধ্যে। না, 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 কল আউটের মধ্যে তো আপনার এগুলা থাকবে। না, স্ট্রাকচার স্নিপেট এটাতে তো বিশাল ব্যাপার আছে, ওটাতে তো রিটার্নের ব্যাপার স্যাপার নাই। আপনি যেমন ধরেন আপনার সহজে রিটার্ন করতে পারবেন পণ্যটা। আচ্ছা ভাই, আমি আচ্ছা, একটা কথা সেক্ষেত্রে বলি। আমি আমি রাকিব আমি ভাই একটু মনে হয় কিছু আমি বলবো। একটু কথা বলি এই ব্যাপারে, যেটা হ্যাঁ, মজুমদার বলেন, ভাই বলেন। বলছেন আমি আসলে বুঝতে পারছি। এই ক্ষেত্রে হুম, হচ্ছে কি আমাদের ওই ধরনের আসলে কল আউট এক্সটেনশন গুলা নিতে হবে যেগুলো আসলে আমাদের দুইটা আরএফএল এর সাথেও যায়, পিপিসি পাইপের সাথেও যায়।
ধরেন ইউনিক কালেকশন এই ধরনের কিছু নিতে পারেন, ফ্রি শিপিং যেটা আপনি বললেন ওইটা দিতে পারেন, অথবা হচ্ছে আপনার 24/7 সাপোর্ট, যেগুলো দুইটার সাথেই যায় ওই সময় আমাদের এই দিকগুলো হচ্ছে পিক করতে হবে। আচ্ছা, ভাই ঠিক আমি আছে। একটা কথা বলি ভাই, হ্যাঁ, বলেন। একটা অ্যাকাউন্টের ভাই, আন্ডারে যদি দুইটা ব্র্যান্ডের ক্যাম্পেইন চালাই, তখন কল আউটটা কিভাবে কাজ করবে? তখন তো ভাই আমার আপনি এটাই তো ক্যাম্পেইন লেভেল মজুমদার সবসময় ভাই দিতে হবে। চালাবেন না, এটা প্রথম যদি প্রথমে সাপোজ ট্রাই যদি করবেন, চালাই ভাই, চালাবেন না ভাই। চালাবো না এটা তো আমি জানি। আপনি চালাবেন না চালাবো তাহলে না, এখানে কোনো প্রশ্ন হবে? না আমার তো চালাইতে হবে, আমার ক্লায়েন্টের দুইটা বিজনেস অ্যাকাউন্ট একটা, যেরকম মজুমদার ভাই বললো যে একটা পাইপের আর একটা হচ্ছে আরএফএল এর। এখন আমার ভাই ক্লায়েন্ট তো নয়েজ একটা আসতেছে, অ্যাকাউন্ট, একটু মাইকটা যদি অফ করেন। মজুমদার ভাই একটা একটু অফ করে দেন অ্যাকাউন্ট মাইকটা। থেকেই মজুমদার ভাই যে ক্লায়েন্ট সে চাচ্ছে একটা অ্যাকাউন্ট থেকেই দুইটা ক্যাম্পেইন রান করতে, একটা আরএফএল আর একটা হচ্ছে PPC5। সেই ক্ষেত্রে আসলে মজুমদার ভাই যে কোশ্চেনটা করছে এটা আসলে বোঝার মতো কোশ্চেন। তো আমরা সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমি যেটা মনে করলাম আর কি, যেটা ভাবলাম যে সেটা হচ্ছে তাহলে আমাদের তো যে ক্যাম্পেইন দুইটার লেভেলে দিতে সাথে, হবে ভাই। হ্যাঁ তখন ক্যাম্পেইন লেভেলেই আসে, সেটাই মজুমদার ভাই বলছে যদি আমরা অ্যাকাউন্ট লেভেলে ইউজ করি তখন তো আমাদের দুইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যদি আমরা দেই যে না এটা সিন্স 2024 আর 2022, তখন তো দুইটার সাথেই চলে যাচ্ছে, তখন সেক্ষেত্রে তো একটু ভাই প্রবলেম হয়ে যাবে, সেক্ষেত্রে কারণ সরাসরি অ্যাড গ্রুপ লেভেলে লাগাই দেন, দরকার নাই, অত দূরে যাওয়ার দরকার নেই ভাই, অ্যাড হ্যাঁ হ্যাঁ গ্রুপে দিয়ে তখন দেন। তখন অ্যাড গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা ভাই আর এটাই তো আচ্ছা কারোর সাথে এটাই কেউ তো ভাই, ঝামেলা করবে না, কেউ মারামারি আচ্ছা, করবে না, ঠিক আছে, আলাদাই ওইটাই তো থাকবে। ঠিক আছে, যেইখানে কন্টিনিউ। যেইখানে না মহাজন ঠিক আচ্ছা, দেওয়া আছে, কন্টিনিউ যায়। করেন। ভাই বুঝতে হ্যাঁ, পারছি ইমরান ভাই, হুম। ইমরান ভাই কন্টিনিউ করেন। মজা হয়েছে পলাশ ভাই, হ্যাঁ, মজা কন্টিনিউ হয়েছে। করেন। হ্যাঁ কন্টিনিউ করো। আচ্ছা ঠিক আছে ভাই, তারপরটা হলো আপনার মানে আমি জানার মতো হলো স্ট্রাকচার স্নিপেট। স্ট্রাকচার স্নিপেট বিষয়টা হলো মানে এইখানে আসতেছে আপনার এই যে প্রোডাক্টের ভ্যালু প্রকাশ করে, বা প্রোডাক্ট বা সার্ভিসের সুনাম সুনাম মুন্না আপনার ভাই প্রকাশ একটু করে, সেটা হলো কষ্ট করে স্ট্রাকচার আপনি স্নিপেট। ইয়েটা ওপেন করেন, এক্সটেনশনটা একটু ওপেন করেন। স্ট্রাকচার এই স্নিপেট কি বলে, আছে আছে হ্যাঁ, এই যে। না হ্যাঁ গুগল এই যে আমি গুগল করছি তো। অ্যাডটা ওপেন করেন। না এটা না, এটা না, অ্যাড আপনার গুগল অ্যাড যেটা আছে ওইটা একটু ওপেন করেন। হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ এখান থেকে, ঠিক আছে। স্ট্রাকচার স্নিপেট চলে যান। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। একটু দেখে দেখে কথা বলি তাহলে বেটার হবে আর কি। নেটওয়ার্ক হ্যাঁ, অবশ্যই আজকে মুন্না ভাই নেটওয়ার্ক স্লো ডাউন দিতেছে। মুন্না ভাই 5G না? হুম হুম হুম। আচ্ছা এখানে তো আকাশ 5G। ভাই, রাত্রে আজকে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে, বৃষ্টি হলে যেদিন বৃষ্টি হয় ওই দিনকে নেটওয়ার্ক একটু প্রবলেম করে। ও, ভাই কি করছে? আর আমি একটা কথা বলছিলাম যে একই অ্যাকাউন্টে দুইটা কোম্পানির অ্যাড চালাবেন না, কেন চালাবেন না বলুন তো? আসতেছে না তো। রাকিব একজনের সাথে ভাইকে আমি আরেকজনের উদ্দেশ্য করে ইনফরমেশন বলতেছি, মিলে রাকিব যেতে ভাই পারে। প্রশ্নটা করছিল। জি ভাই। না একই অ্যাকাউন্টে তো দুইজনের ব্যাপারটা অ্যাড হলো কি, কেন, আপনি যখন দুইজনের হ্যাঁ অ্যাড চালালে কন্টিনিউ তো করেন আমি করেন পরবর্তীতে খুঁজেই পাবো না। একজনের ডাটা তো আমি ক্যাম্পেইন চালালে তো ডাটাগুলো তো ডাটা পাবো না রিসিভ ভাই, হবে, ডাটাগুলো তো মিসম্যাচ হয়ে যাবে। ডাটাগুলো হ্যাঁ ডাটাগুলো মিসম্যাচ হতে পারে। ডাটায় গ্যাঞ্জাম বেড়ে যাবে। হুম। তারপরে একই ক্যাম্পেইনের আন্ডারে মনে করেন আপনি আচ্ছা একই ক্যাম্পেইন এনায়েত দুইটা ক্যাম্পেইন এনায়েত ক্রিয়েট ভাই করতে পারবেন। আপনার যদি নেট ভালো থাকে আপনি একটু, আচ্ছা ভাই ঠিক আছে। আমারটা তো একটু আপনি স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি ক্যাম্পেইনে চলে যান। জি, আচ্ছা যাবি কবে মামা? এই এতটুকু দেখবেন।
এই যে আসছে, এখন আসছে। এটা কোনটা? স্ট্রাকচার স্নিপেট। স্ট্রাকচার স্নিপেট। আচ্ছা, হ্যাঁ, দেন ইমরান ভাই এবার শুরু করেন। ভাই এখানে ভাই ওই যে সিলেক্ট আপনার ইয়ে আছে না, টাইপগুলো আছে না, টাইপগুলোতে একটু ক্লিক করে রাখেন ল্যাঙ্গুয়েজের পাশে। এখানে বেশ কিছু অপশন আছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, স্ট্রাকচার হ্যাঁ। স্নিপেটটা হলো যেসব ইনফরমেশন দিয়ে এবার কোনো এখান থেকে বলেন। হ্যাঁ, এখান থেকে প্রোডাক্ট বলেন। বা সার্ভিস, এটা কি? আচ্ছা ভাই, এই স্ট্রাকচার স্নিপেটটা হলো কোনো যে ইনফরমেশন দিয়ে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সুনাম অথবা আপনার যে প্রোডাক্ট আছে সেটার যে গুণাবলী যে প্রকাশ করা হয়, বা এটার যে ভ্যালু আছে, একটা বড় একটা ভ্যালু, সেটা প্রকাশ করা হয়, ওইটা হলো স্ট্রাকচার স্নিপেট। এখানে স্ট্রাকচার স্নিপেটটা ভালোভাবে এক্সাম্পলের সাথে যদি কেউ একটু বুঝাই দিতেন ভাই, আমি আসলে এটার ভালো এক্সাম্পল পাই নাই, মানে আমার আসলে বুঝতে পারি নাই। আচ্ছা, এটা হলো এটা আমি যতটুকু বুঝি সে ততটুকু বলার চেষ্টা করতেছি। বলেন। স্ট্রাকচার স্নিপেট হচ্ছে কি, এটা হচ্ছে আপনার আমরা যে কোনো একটা জিনিস ধরেন বিক্রি করতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে আমরা আহ, হোটেলের ভাই, হোটেলের রুম যারা ভাই বুকিং হোটেল, নিবে। ভাই হোটেলটা বাদ দিয়ে দেন ভাই, হোটেলটা, হোটেলটা ছাড়া দেন। আচ্ছা, হো- আচ্ছা, না, হোটেল বাদ দিয়ে যদি মুন্না ভাই এখানে এই বেশ কিছু অপশন আছে, তো শুরু থেকেই যদি মনে করেন বলা হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখানে ভ্যালু বলতে এখানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম, যে যদি আমরা আচ্ছা, আমি একটু বলি, হোটেলের কথা বলি, যেন আমরা হোটেলের হ্যাঁ, রুম সার্ভিস দিই। হ্যাঁ, না, আমাদের এখানে তো অ্যামাজন বেশ ব্যবহার কিছু করতে যাচ্ছে বলে। আসলে নয় মুন্না ভাই, দশটা মনে। হোটেলেরটা আমি মানে না বললাম কি কারণে জানেন? কারণ হোটেলের আচ্ছা, এক্সাম্পলটা বুঝছি, তো আমি হ্যাঁ, জানি, বুঝছি, মানে বুঝছি, আমি সমস্যা চাচ্ছিলাম নাই। যে অন্য কোনো এক্সাম্পল দিয়ে। আচ্ছা, বলেন, এখানে হচ্ছে প্রথমে কি আছে, এমিনিটিস না? জি আচ্ছা, আচ্ছা, এমিনিটিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের কিছু সুবিধা দেওয়া হয়, যেখানে ধরেন আপনার এই যে যদি হোটেল হয়, হোটেলের জন্য আপনার ফ্রি ওয়াইফাই, তারপরে সুইমিং পুল, বা আপনার ট্রান্সপোর্ট সার্ভিস, হুম, আপনি অফিস থেকে এই হোটেল থেকে অফিসে আপনার গাড়ির সুবিধা টুবিধা যেসবগুলো দেওয়া হয়, এই টাইপের জিনিসের জন্য তখন এই ব্যবহার করা হয় আর কি, এমিনিটিসটা এটা। তারপরে ২ নম্বরটা কি আছে, এটা ব্র্যান্ড না? ব্র্যান্ড, ব্র্যান্ড। ব্র্যান্ড আমার এখান থেকে একটু ভালো বোঝা যাচ্ছে না। ব্র্যান্ডটা হচ্ছে ধরেন আপনার কোনো রকমের আচ্ছা, আরেকটু প্রোডাক্ট। জুম করে দেন এনাদ ভাই, একটু জুম করে দেন। হ্যাঁ, একটু জুম করে দেন। তো ব্র্যান্ডটা হচ্ছে ধরেন আপনার স্যামসাং, ক্যানন, এই লেনোভো অথবা বেনকিউ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, অথবা নাইক, অ্যাডিডাস, এই জাতীয় কোনো কিছুর ক্ষেত্রে যখন আপনি ব্যবহার করবেন তখন ব্র্যান্ডটা ব্যবহার করবেন এখান থেকে। তারপরে হচ্ছে কি কোর্স, কোর্সটা যদি সেই ক্ষেত্রে একটা উদাহরণ দেন আমাদের মজুমদার কোনটা, ভাই। জি, এই যে ব্র্যান্ডের আপনি স্যামসাং বা বললেন, একটা উদাহরণ দেন যে আমরা কিভাবে ইউজ করতে পারি জিনিসটা। মানে আপনি যখন কোনো একটা ক্যাম্পেইনটা যখন হচ্ছে, ধরেন আপনার ক্যাম্পেইনটা কি ধরেন ব্র্যান্ড আপনি স্যামসাংই ধরেন, আমি স্যামসাং, স্যামসাং এর একটা হ্যাঁ, অ্যাড মানে দিচ্ছি। আপনার ক্যাম্পেইনটা যদি থাকে মনে করেন স্যামসাং, আমরা তো এটা রিলেটেড প্রোডাক্টগুলো বিক্রি করতেছি। স্যামসাং এর হয়তো আপনি মনে করেন এলইডি টিভি বিক্রি করতেছেন। তো এলইডি টিভির ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে কি আপনি স্যামসাং এর এই টিভি রিলেটেড কি হতে পারে, অথবা আপনি স্যামসাং এর হয়তো এই কি একটা পাওয়ার ব্যাংক দিচ্ছেন, অথবা কোনো কিছু দিচ্ছেন, অথবা স্যামসাং এর একটা প্রিন্টার দিচ্ছেন, মানে এটা সাইড লিংক হিসেবে আপনি যেটা ইয়ে করতে পারবেন আর কি, এক্সটেনশন হিসেবে, অতিরিক্ত হিসেবে যাচ্ছে। তো কি তাই হবে? স্ট্রাকচার হ্যাঁ, স্নিপেট বলতে বোঝাচ্ছে না ভাই, ভ্যালু, এটা হচ্ছে ফিচার, প্রোডাক্টে। বেনিফিট। হ্যাঁ বেনিফিটটা হ্যাঁ, তো ঠিক জানেন। ঠিক। ওরা এটা এটা বেনিফিট গুলো আপনি দেখাচ্ছেন না, মানে এখানে যে অপশন গুলো দেখাচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে আমার জিনিসগুলো টিভির সাথে যখন আপনার ওই যে যখন আপনি পাওয়ার ব্যাংক দিচ্ছেন, এটা তো আপনি একটা মানে আর আলাদা একটা অফার ক্রিয়েট করতেছেন, বা আর একটা প্রোডাক্ট বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন। আদৌ কি সেটা হলো ভ্যালু বা ফিচার হলো বা বেনিফিট আমরা, এটা হলো হচ্ছে এটা? সাবলিঙ্কের কথা বলতেছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো এটা স্ট্রাকচার স্নিপেটে হচ্ছে আমাদের ফিচার বেনিফিট এগুলোকে হচ্ছে আসলে তুলে ধরা। আমরা যে সার্ভিসটা দিব এইটার মাধ্যমে হচ্ছে আমাদের ফিচার বেনিফিট গুলোকে আসলে তুলে ধরতে হবে, ওইভাবে আপনার এক্সাম্পল দিতে হবে। তাহলে এখন ব্র্যান্ডের আমি কি এক্সাম্পল দিতে পারি বলেন, আমারও হয়তো বোঝার ভুল আছে।
আমি যেটা আচ্ছা পলাশ বুঝছিলাম ভাই, তাহলে আমাদের এটা ব্র্যান্ডের মনে মধ্যে করেন একটা যে এক্সাম্পল। এর মধ্যে বলেন। আম পারা যাবে, এটা ভাঙবে না, বা এটা ওয়াটারপ্রুফ, এরকম কিছু উদাহরণ হতে পারে, আচ্ছা, যদি বলতে পারেন। ফোনের ক্ষেত্রে যদি হইতে পারে আপনার ফোনে ভাই হয়তো মাঝখানে একটা ফোন ছিল যে এক চার্জে চান্দের দেশ থেকে ঘুরে আসা যাবে, হ্যাঁ হ্যাঁ ধরেন হ্যাঁ 200 মনে হয় এই একটা মেগাপিক্সেলের অনেকেই একটা দেখছেন। ক্যামেরা, এটা হুম হইতে হুম হুম পারে, হুম। হ্যাঁ। বা এই 10,000 এই অ্যাম্পিয়ার ক্ষেত্রে ব্যাটারি। হলো, এটা হলো যে আপনি একটা ভ্যালু বা একটা ফিচার প্রমোট করতেছেন, যে এই ফোনে চার্জ অনেকক্ষণ থাকে। আপনি যদি হুম হুম। স্যামসাং এই এস সিরিজের এই যে S20 আল্ট্রার যদি অ্যাড দেয় যে এখানে বসে চাঁদের ছবি তুলবেন, তাহলে একটা ফিচার হয়ে গেল। হ্যাঁ, বর্তমানে মানে একটা আমি ফোন যেটা আছে বলতে পারছি, আইকিউ, আমি যেটা দিয়ে হুম আকাশে হুম পাখি হুম, ওড়ে। ঠিক আছে। হ্যাঁ, পলাশ ভাই যেটা বলছেন সেটা ঠিক আছে। মানে এখানে এক্সাম্পলটা ওই রকমই হবে যে ব্র্যান্ড ভ্যালুটা যে জিনিসটা হচ্ছে সেটা। তারপরে কি তারপর আছে? মনে করেন এই ধরনের, যাই হোক আচ্ছা, পরের তারপর দিন আছে কোর্স। এখানে কোর্স, আচ্ছা, কোর্সের ক্ষেত্রে আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং এর ইন্টারন্যাশনাল ডিজিটাল কিছু কোর্স মার্কেটিং, আছে। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন বা প্রোগ্রামিং এরকম ধরনের কিছু। হ্যাঁ, বুঝি নাই ভাই। স্কেল আপারের কোর্সে কি করা যায়? হ্যাঁ, স্কিল ব্যাপারে কোর্সটা মানে আমরা যখন কোনো কোর্সের ইয়ে করব বা হ্যাঁ, হ্যাঁ, মার্কেটিং করব, ক্যাম্পেইন করব, তখন সেক্ষেত্রে আমরা এই সাইড এক্সটেনশন হিসেবে এটা ব্যবহার করব, এই তো। হ্যাঁ, আর বাকি হ্যাঁ, যেগুলো কোর্সের সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনি এক্সটেনশনে কি মানে কি কি লিখবেন? মনে কি করেন একটা লিখবো? এক্সটেনশন আপনি সিনিপ্যাড ইউজ করলেন, আপনি যে হ্যাঁ, কোর্সের ক্ষেত্রে হুম, ধরলাম আমাদের এই যে স্কিল আপের কোর্স, তখন স্কিল আপনি আপ। সিনিপ্যাড হিসেবে কি ইউজ করবেন? আমাদের স্কিল আপরে এখন এই কোর্সটাকে আমরা যদি এভাবে দেখি যে এটা হচ্ছে জীবনের শেষ চিকিৎসা, গুরুর কাছ থেকে আশীর্বাদ নেবেন, এই ধরনের কিছু আমরা এখানে তুলে ধরবো। অথবা দেখা যাচ্ছে 5,000 টাকার এই কোর্স এখন আপনি 299 টাকা পাচ্ছেন, মানে এই ধরনের কিছু অফার বা কোনো কিছু বেনিফিট 90% অফ। এই 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 ধরনের ক্ষেত্রে যদি আমরা বলি হুম, যে এটা একটা ইন্টারন্যাশনাল কোর্স, হুম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলের কোর্স, হুম, সেটা কেমন হয়? আমার মনে হয় সিনিপ্যাডের সাথে এটা যায়। হ্যাঁ, আপনারা কি হুম বলেন? হুম, এদিকে ডেফিনেটলি এটা যায়। আবার এটা কোর্সের সাথে ওইটা যদি যেটা বলি, বলছো ওইটা প্রাইস এবং প্রমোশন এক্সটেনশনে চলে যায় অফার। হ্যাঁ, অফারটা এটা আবার শুধু প্রমোশনে চলে যায়, ঠিক আছে, যাই হোক। অফারটা পুরো পার্সেন্ট চলে যায়। তা আচ্ছা, বিজনেসের এটাও কি যেন বললেন ইন্টারন্যাশনাল লেভেলের কোর্স হইতে পারে, এটা হবেই 100%। পলাশ ভাই? তারপরেটা কি আমি আছে? বলছি এটা এটা এটার সাথে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলের কোর্স। হ্যাঁ, হুম হুম। হ্যাঁ, তারপর হ্যাঁ, এটা হলো আপনার ডিগ্রি প্রোগ্রামস। ডিগ্রি প্রোগ্রামস এটা হচ্ছে হ্যাঁ, ধরেন আপনার এই কোনো ধরনের এই কি বলে এগুলা সার্টিফিকেট প্রদান করে, অথবা যে কোনো ধরনের কি হয় না, ধরেন আপনার ওই যে বিভিন্ন অ্যাপ্রন পরে, মাথায় টুপি পরে বিভিন্ন রকমের এই ইয়েগুলো প্রেজেন্টেশনগুলো হয় না, রাষ্ট্রপতি আসবে আজকে, যারা এমবিবিএস পাস করে বের হয়েছেন ওনাদেরকে সার্টিফিকেটগুলো রাষ্ট্রপতি নিজে হাতে প্রদান করবেন কয়েকজনকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এরপর বাকিগুলোকে মনে করো ওখান থেকে দেওয়া হবে। এই ধরনের কিছু একটা ক্যাম্পেইন প্রোগ্রাম হতে পারে আর কি, আমার কাছে মনে হচ্ছে। সংবর্ধনা, মেডেলস, সংবর্ধনা, বিএসসি। সংবর্ধনাও না, হ্যাঁ, হ্যাঁ, বিএসসি প্রোগ্রাম শেষ না হয়েছে না, এখানে। ওইটাই আর কি, যা দেখা যায় আপনার যারা বিএসসি ডিগ্রি গ্রহণ করছে বা এমবিবিএস বা এফসিপিএস ডিগ্রি যারা এমবিবিএস, গ্রহণ হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ তাদের হ্যাঁ হ্যাঁ। ডিগ্রি গ্রহণ করার শেষে যে লাস্টে যে একটাই থাকে অনুষ্ঠান বা হুম, সংবর্ধনা তাদের, অথবা তাদের ডিগ্রিটা তাদের হাতে যে প্রদান একটা স্মারকলিপি থাকে। স্মারকলিপিটা আছে, স্মারকলিপি বলতে আপনার সার্টিফিকেট, এটা সার্টিফিকেটটা আর কি, সার্টিফিকেটটার সাথে। এইটুকু। ভাই আমাদের লিঙ্কটা শেষ হয়ে যাচ্ছে, একটা লিঙ্ক ক্রিয়েট করেন। আচ্ছা, আর হলো এইটা ডেস্টিনেশন। আরেকটা কি আছে? আমরা যদি ওই সম্বর্ধনা দেওয়ার জন্য ইয়ে করি, তাহলে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করবো কেন? হতে পারে বা ট্যুরিজম টাইপের ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, এটা হতে মানে পারে। আপনি কোথায় যাচ্ছেন, ধরেন আপনার বাংলাদেশে আপনি কোথাও যাবেন, কক্সবাজার যাবেন, সিলেটে যাবেন, কুয়াকাটা যাবেন, এই জাতীয় ক্ষেত্রে এই জিনিসটা হয়তো ব্যবহার হতে পারে। ঢাকা টু থাইল্যান্ড হইতে পারে, ঢাকা টু হ্যাঁ, ব্যাংকক। হ্যাঁ, ঢাকা টু থাইল্যান্ড, ঢাকা টু ব্যাংকক, লন্ডন, এই টাইপের কিছু এটা হতে পারে। আবার মানে আমাদের এই যে ইসে ডেস্টিনেশন যে কিছু টাইপের, প্যাকেজ আছে না ভাই, ওইটাও তো হইতে পারে। যেমন অর্থাৎ ওই যে মূল কথা হচ্ছে এটা হ্যাঁ, ট্যুরিজম বিজনেসের ক্ষেত্রে হয়তো এই ডেস্টিনেশনটা ব্যবহার করা হতে পারে, আই থিংক। অন্য কেউ কিছু যদি আইডিয়া থাকে বলতে পারেন।
না, আমারও এগুলো নিয়ে অতটাই এক্সপ্লোর করা হয় নাই। তো এখানে ট্যুরিজম নিয়ে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের এটার তো মূল কাজ হচ্ছে আমাদের ফিচার এবং বেনিফিট তুলে ধরা। তো সেই ক্ষেত্রে কি একটা এক্সাম্পল দেন যে কি ধরনের বেনিফিট আমরা এখানে আইডেন্টিফাই করে অ্যাড করতে পারি, লিখতে পারি? হ্যাঁ, ধরেন ঢাকা টু থাইল্যান্ড আপনি যাবেন, তাহলে যে কোনো একটা এয়ারলাইন্সের আপনি কিছু বেনিফিট, ফিচার বেনিফিট কিছু তুলে ধরবেন। এই টাইপের কিছু একটা বলেন, ডিসক্রিপশনে যা লেখা যায় আর কি। ও আচ্ছা, যে এইটা জার্নি কমফোর্টেবল এবং এই ধরনের টাইপের কিছু দিতে হবে। এই ধরনের কিছু দিতে পারেন, হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা ওইটা নিয়ে এক্সপ্লোর করবো, আরো কোনো প্রবলেম নাই। নেক্সট যে ব্যাপারটা আছে সেটাতে চলে যান ইমরান ভাই। হ্যাঁ, নেক্সট আছে আপনার কি ফিচার্ড হোটেল। মজুমদার হ্যাঁ, ভাই, হ্যাঁ, ফিচার্ড ফিচার হোটেলের দিবেন। ক্ষেত্রে তো ভাই ওই যে ওইটাই জি আমাদের বলেন, স্যার কে যেটা বলছিলেন? আচ্ছা, সোলাইমান ঠিক ভাই আছে। কোশ্চেন ও বলছিলাম ওই লিঙ্কের ব্যাপারে ভাই। কোন লিংক? কিসের লিঙ্ক ভাই? কি লিংকে কি কালকে এখনো বললেন না যে লিঙ্ক দেখাবেন, এখনো বের কারো করা। পাচ্ছে না? ক্লাসটা আগে শেষ হোক, ও তারপর আচ্ছা, দেখাবে বলতে তো। আচ্ছা, এটা আমাদের ক্লাস শেষ হোক, তারপরে এটা অবশ্যই দেখাবো। এটা আমাদের রেকর্ড থাকবে, সমস্যা নেই, পাবেন আপনি। তারপরে ফিচার্স হোটেলের এইটা ঠিক আছে, কভার হলো। ইন্স্যুরেন্স কভারেজ, আচ্ছা, ইন্স্যুরেন্স কভারেজ এখানে তো হইতে পারে আপনার যে ইন্স্যুরেন্সের বিভিন্ন সুযোগ সুবিধা, আপনার যে ইন্স্যুরেন্স কভারটা হতে পারে, ধরেন আপনার একটা বেনিফিট। বীমা কোম্পানি, হ্যাঁ বীমা কোম্পানি আপনার কাছে আসলো একটা পলিসি করার জন্য, যে আপনি একটা পলিসি করেন, এই পলিসিটা করার পরে আপনাকে হয়তো দেখেন এই 20টা মারাত্মক রোগের জন্য চিকিৎসার জন্য কভারেজ দেওয়া হবে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য। এর ভিতরে আপনাকে কিছু মেডিকেল সাপোর্ট দেওয়া হবে যদি আপনি পর্যাপ্ত কাগজপত্র পৌঁছাতে পারেন, দিতে পারেন আমাদের কোম্পানিতে যদি আপনি করেন। আপনার এই আপনি যদি মারা যান, আপনার নমিনি এত টাকা পাবে, আমিন 10,000 ভাই, টাকার আসসালামু জন্য আলাইকুম। 2 লাখ টাকা পাবেন, এই টাইপের কিছু একটা মুন্না হতে ভাই, পারে। আমি কিছু বলতে চাচ্ছিলাম, জি বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই। কারণ এই বিষয় নিয়ে আসলে আমিও তেমন কিছু প্র্যাকটিস বা এক্সপ্লোর করিনি। আমার মনে হয় কি আমরা এই বিষয় নিয়ে ভালো মতো এক্সপ্লোর হুম। করে তারপরে এগুলা শেয়ার করলে মনে হয় সবার জন্য উপকৃত হতো। এই কথাটা ভাই একদম ঠিক, কারণ আচ্ছা, এখন ভুলভাল অনেক আমাদের নিজের থেকে রায়- বলবে তো। আমাদের আমাদের এটা বস আচ্ছা, কিছু আমাদের ওই যে রায়হান ভাই আছেন, রায়হান রায়হান ভাই ভাই। আসছে। রায়হান ভাই হয়তো ভাই এই 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 সম্বন্ধে অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে, তো আমরা তার কাছ থেকে আসলে এই হ্যাঁ, হ্যাঁ, পার্টটা হ্যাঁ, অন্তত তার কাছ থেকে আমরা শিখি, ইনশাল্লাহ। তাহলে মুন্না আমাদের ভাই, ক্লাসটা কভার হয়ে যায়। এই যে এইটা আহ, ভাই, ওই যে আপনার স্ট্রাকচার স্নিপেট নিয়ে আমরা আসলে একটু প্রবলেম ফেস করতেছি, এই জিনিসগুলো আসলে এক্সপ্লোর করতে পারতেছি না ক্লিয়ার ভাবে। আপনি যদি আমাদের এই পার্টটা একটু কমপ্লিট করে দিতেন। নিচের থেকে দেন। হ্যাঁ, এটা উপর স্ট্রাকচার থেকে। স্নিপেট। হ্যাঁ হ্যাঁ, এই পার্টগুলো এখানে যে অপশনগুলো আছে শামীম বসে তো ওইভাবে এক্সপ্লেন করে নাই। তো এই জন্য সবারই একটু কনফিউশন কাজ করতেছে যে আমরা যেটা ভাবতেছি বা এটা কি রাইট কি রং, এই ব্যাপারে যদি আপনি একটু ক্লিয়ার একটা ধারণা দিতেন। ভাই আমি আসলে এই ক্লাসটা দেখিনি, বুঝছেন, ও আমি আচ্ছা আচ্ছা। আচ্ছা, সারাদিন সেটা ব্যস্ত আচ্ছা মুন্না ছিলাম। ভাই, এই স্ট্রাকচার স্নিপেটটা আর একটা আমরা কাজ করি, আমরা নিজেরা কিছু আচ্ছা, আগে একটা এটা প্র্যাকটিস তাইলে করি। আপনি রাখেন, কালকে আমরা সবাই নলেজ গ্যাদার করি, তারপরে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা ভালো হয়, সেটা এটাই ভালো হয়। এটাই বেটার হয়, কারণ কালকের ক্লাসটাও হচ্ছে অল্প টাইমের 45 মিনিটের ক্লাস আছে, এটার সাথে আমরা এটা ইনক্লুড করে হ্যাঁ, রাখবো। মানে দুইটা ক্লাস একসাথে ম্যাচ করে দিলে সমস্যা নেই, একসাথে কাভার আর হয়ে ঠিক যাবে না। ঠিক আছে। ঠিক আর আছে, ঠিক আছে। ইমরান ভাই, এখানে এই যে মনে করেন অপশন একটার ভিতরে কয়টা বের হলো, 12-13টা বের হলো, এই জাতীয় টুলস যেগুলো আছে প্রত্যেকটা আমরা একটু দেখে নেবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, এগুলোর হ্যাঁ, ভিতরে মনে অবশ্যই করেন, অবশ্যই। হ্যাঁ, হুম হুম। এই সেগুলো মেনুর করতে স্ট্রাকচার আন্ডারে যে স্নিপেট। আমাদের সাইড বলে মেনু নেন, কতগুলো আমাদের এগুলা আছে, করতে হবে। হ্যাঁ, এখানে একটা আচ্ছা, ক্লিক আচ্ছা, করার পরে যদি 8-10টা যদি চলে আসে, আমরা তো এগুলো জানতে হবে এটা কোথায় কখন ব্যবহার করা যাবে। হ্যাঁ, ভালো কথা ওই বলছেন। আচ্ছা, শর্টকাটে ঠিক ভাই আছে। আসলে কোর্স শেষ করার আসলে না করাই ভালো, একটু সময় নিয়ে করলেও বুঝে শুনে করতে হবে। জি জি না, জি। ওইটা আমরা কালকে ওইটা নিয়ে এক্সপ্লোর করবো, ওইটা তো বলাই হয়েছে। তো আমাদের নেক্সট হচ্ছে কল মানে আউট যেগুলো নিয়ে এড। প্রত্যেকটা ক্লাসে কোনো বিশেষ কিছু নিয়ে যদি আমাদের কনফিউশন থাকে, যেটা আমরা সবাই ডিসকাস করার পরেও কনফিউশনটা ক্লিয়ার হয় না, সেই ক্ষেত্রে আমরা করতে পারি যে ওই জিনিসগুলো আমরা একটা জায়গায় নোট করে রাখতে পারি একটা ডক্সে, ওইটা নিয়ে পরবর্তীতে আমরা মানে করতে পারি। যেমন এই যে আজকে একটা বের হলো স্ট্রাকচার স্নিপেট, তো এটা আমরা কালকে করি। এরকম আরো মনে হয় 4-5টা ইস্যু আছে যেটা আহ, মানে আমরা সবাই কথা বলার পরেও হয়তো বা পুরোপুরি ভাবে ক্লিয়ার হয় নাই, 30-40% ক্লিয়ার হয়েছে। তো ওই জিনিসগুলো নিয়ে আমরা ফার্দার আর একটু ডিসকাস করলে, কারণ
এখানে কোনো কিছু বাদ রাখা যাবে না, এবং গ্যাপ যত কম রাখা যায় ততই আমাদের সবার জন্য ভালো। জি। এক্স্যাক্টলি। নেক্সট কি আছে? এটা অ্যাড ক্রস কল। দিয়েছেন? অ্যাড হ্যাঁ, কল। ওইটা হুম। এটা অ্যাড কলে আসছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অ্যাড কল নিয়ে এবার বলেন, কে বলবেন? কোনটা ইমরান ভাই? ভাই বলেন। আপনি যে কল নিয়ে কথা বলবেন আর কি। ও অ্যাড কল কল। এক্সটেনশন। হ্যাঁ। আচ্ছা কল এক্সটেনশন। কল কল এক্সটেনশন। এক্সটেনশন সাধারণত আমরা কোনো আপনার ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ইমার্জেন্সি সার্ভিসটা এরকম হইতে পারে যে আমাদের কল মানে একটা সার্ভিস প্রয়োজন, সেটা তাড়াতাড়ি এবং কলের মাধ্যমে। ধরেন আমাদের এই যে হইতে পারে এরকম যে আপনি কোনো এয়ারপোর্টে ল্যান্ড করছেন, সেই ক্ষেত্রে আপনি কোনো হোটেলে যাবেন বা কোনো আপনার একটা ডেস্টিনেশন আছে, ওইখানে যাওয়ার জন্য আপনার একটা ট্যাক্সি দরকার বা কোনো রাইড দরকার। এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে আমরা কল এক্সটেনশনটা ব্যবহার করতে পারি, যেটা সরাসরি আপনার এই কোনো নেবে না, যেমন কোনো লিড কালেক্ট করবে না যে আমাদের ওয়েট করতে হবে সময়, এরকম না, সাথে সাথে। এই ক্ষেত্রে আমরা কল এক্সটেনশনটা ব্যবহার করতে পারি। বা আপনার এই যে আরো আছে, আচ্ছা এটা কি কল এক্সটেনশন? আমি কি ভুল বলতেছি না সঠিক? হ্যাঁ, কল না এক্সটেনশন ঠিক আছে, এটা। ঠিক আছে। আচ্ছা, কল আমি এক্সটেনশন এটা একটু ঠিক add আছে। করি ঠিক আছে এটার ভাই, সাথে, ঠিক আছে। ইমরান ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি। এটা হচ্ছে যে হুম, যে সকল বিজনেস গুলোতে সাধারণত মানে ডিরেক্ট সেল হয় না, আহ, যেমন হইতে পারে B2B। যেমন মনে করেন যে আপনার ওয়েবসাইটে একটা লাগবে, মনে করেন যে ওই মেসেজিং অপশন লাগবে বা হুম, হুম। হোয়াটসঅ্যাপের অপশন লাগবে, যেটা হচ্ছে আপনি মানে পারচেজ করতে পারবেন অন্য একটা বিজনেস থেকে, মানে B2B বিজনেস, যে আপনার একটা বিজনেস আছে, আপনি আর একটা বিজনেস থেকে কিছু কালেক্ট করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে সরাসরি তো আপনি পারচেজ করবেন না, আপনি আগে তাদের সাথে কথা বলবেন, তাদের সার্ভিস গুলা কেমন, এটা আপনি তাদের ফিচার বেনিফিট, তারপরে তাদের কি কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রায়হান ভাই ঠিক আছে। আছে। আমি আসলে এই জন্য কোশ্চেনটা করছি, আমি মনে হয় ভুল ট্র্যাকে যাইতেছি। এটা আসলে হবে আপনার ইসের ক্ষেত্রে, সম্ভবত আপনার না না, আপনি মানে যেটা বলছেন সেটাও ঠিক আছে। যেমন হুম, ইমার্জেন্সি কোনো সার্ভিস, যেমন এই যে আমার এয়ারপোর্টে ল্যান্ড করলাম, সেই ক্ষেত্রে আমার কোনো কার সার্ভিস লাগবে বা উবার সার্ভিস লাগবে, সেই ক্ষেত্রে আমি সার্চ করলাম যে আরেক দেশে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে যে কার সার্ভিস নেয়ার অমুক, নেয়ার নারায়ণগঞ্জ বা ঢাকা। সেই ক্ষেত্রে যে সার্ভিস গুলো যারা কার সার্ভিস প্রোভাইড করে, তারা যদি অ্যাড রান করে থাকে, তাইলে তাদের অ্যাড দেখাইলো, পাশাপাশি সরাসরি যাতে আপনি তাদেরকে কল দিতে পারেন, সেই ক্ষেত্রে ওই হ্যাঁ কল এইটা তো এক্সটেনশনটা। আমরা এই যে কুকুর সেল অথবা হোম সার্ভিস বা রিয়েল হ্যাঁ এস্টেট হ্যাঁ সার্ভিস হ্যাঁ, এগুলার ক্ষেত্রেও টিভি ব্যবহার করতে ফ্রিজ পারি। টিভি সার্ভিসের ফ্রিজ ক্ষেত্রে নিতে নষ্ট পারি। হলে সরাসরি আমরা হ্যাঁ হ্যাঁ, কলের মাধ্যমে তাদেরকে নিয়ে সেটাই আসতে সেটাই। পারি। তারপরে হুম, দিতে পারেন, আপনি মনে করেন অ্যাপার্টমেন্ট সেল করতেছেন, ল্যান্ড হ্যাঁ সেল হ্যাঁ সেটাই, যে করতেছেন, রিয়েল এস্টেট সার্ভিস যেটা বললাম আমি। হুম, তারপরে আপনি কার সেল করতেছেন, কোনো কোটেশন দরকার, বা হোলসেল প্রোডাক্ট সেল করতেছেন, যে ক্ষেত্রে আপনার সাথে হোলসেল প্রোডাক্ট তো হলো, আপনি হোলসেল প্রোডাক্ট নিবেন, সেই ক্ষেত্রে আপনার সাথে প্রাইস হচ্ছে 10 টাকা, আবার আমি কথা বললাম, আমার সাথে নেগোশিয়েট করলো 11 টাকা। তো ওই প্রাইসটা কিন্তু ভ্যারি করে। তো ওই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ আপনি ডিরেক্টলি কলের মাধ্যমে করতে পারলেন। তারপরে কোনো সফটওয়্যার কোম্পানির সাথে আপনি ডিল করে একটা সফটওয়্যার বানাবেন, একটা ই কমার্স রাহেন সফটওয়্যার ভাই, বানাবেন, এক্ষেত্রে আপনি জি। রাহেন ভাই, হ্যাঁ ভাই বলেন। যে আপনি যে ডাটা মানে যে কথাগুলো লাস্টে বললেন, সেক্ষেত্রে তো আমরা একটা লিড ফর্মের মাধ্যমে ডাটা কালেক্ট করেও তো করতে পারি। আপনি একটা গাড়ি তো আজকেই কিনবেন না, ধরেন একটা গাড়ি কিনবেন, আপনি একটা লিড ফর্ম করে গেলেন, সাবমিট করে গেলেন, এবার আপনার সাথে আমরাই কন্ট্যাক্ট করলাম। এই ক্ষেত্রে তো আমরা লিড ফর্মটা ইউজ করতে পারি, বিশেষ করে সার্ভিস ওরিয়েন্টেড এর লিড ক্ষেত্রে। ফর্মেও ইউজ করতে পারেন, আপনি চাইলে কল এক্সটেনশনটাও ইউজ করতে পারেন। যে ওই অনেকে মনে করেন লিড ফর্ম পূরণ করতে চায় না, তো আপনি দুইটা ক্যাম্পেইন চালাইলেন, একটা আপনি লিড ফর্মই করলেন, আর একটা হচ্ছে ডিরেক্ট কল আউট এক্সটেনশন দিলেন, অথবা দুইটাই আপনি করলেন, যে একটা ফর্ম নিচে এক্সটেনশন হিসেবে একটা ফর্ম দিলেন, একটা কল দিলেন। যার ফর্ম ফিল আপ করতে মন চাইলো সে ফর্ম ফিল আপ করলো, যার ফর্ম ফিল আপ করতে ইচ্ছা করতেছে না সে কল দিল। তো তারপরে কল দেওয়ার পরে তার কিছু ইনফরমেশন যেগুলা জানার থাকলো, সেগুলা তার ডিরেক্টলি আর কি, যে কলটা রিসিভ করলো সে আর কি ডিরেক্টলি দিল। এই ক্ষেত্রে এই হচ্ছে ক্ষেত্রে যেই কোম্পানি হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে হচ্ছে যেই কোম্পানির মজুমদার ভাই মাইকটা যে একটু অফ করে কোম্পানিকে দেন ভাই। আপনি কল করতেছেন, তাদেরও আবার ওই যে কল রিসিভ করার বা কল রিসিভ করে এই সার্ভিসটা প্রোভাইড করারও আবার
মানে এই সার্ভিসটা তাদের অ্যাভেলেবল থাকা লাগবে, সেই ক্ষেত্রে আমি হলো কল সার্ভিসটাও অ্যাড করতে পারবো। না, আমার এই ক্ষেত্রে মনে হচ্ছে যে যে সার্ভিস গুলো মনে করেন ইনস্ট্যান্ট দরকার, ওই যে মনে করেন প্লাম্বিং সার্ভিস বলেন, তারপরে এই যে সেবা এক্স ওয়াই জেড আছে, তারপর আপনার এই যে ফ্রিজ সার্ভিসিং বলেন, এই এসি সার্ভিসিং বলেন, এই অ্যাম্বুলেন্স যে সার্ভিসিং। ট্যাক্সি সার্ভিস বলেন, তারপর ওই যে করোনার সময় বস একটা কথা বলছিল যে আমার একটা অক্সিজেন সিলিন্ডার লাগবে, সেই ক্ষেত্রে তো মনে ভেন্টিলেটর। করেন যে এই প্রোডাক্ট গুলো তো আমি দেরি করে আমি ওই যে লিড ফর্ম মানে পূরণ করে বসে থাকলাম, এই ক্ষেত্রে তো সম্ভব না, তাহলে তো আমার হবে না। সেই ক্ষেত্রে ইমার্জেন্সি যে সার্ভিস গুলো দরকার হয় সেই ক্ষেত্রে আমরা কল এক্সটেনশনটা ইউজ করতে পারি। আমার ক্ষেত্রে আমার এটা মনে হলো, যদি আমার কথা ভুল হয় ইমার্জেন্সি তাহলে না, আপনি ঠিক আছে, পলাশ ভাইয়ের কথা ঠিক ইমার্জেন্সি আছে। সার্ভিসের আপনার ক্ষেত্রে আপনার যেটা ইউজ হচ্ছে, করতে পারবেন আপনার এটার পাশাপাশি এই আমাদের রায়হান ভাই যেটা বলছেন সেই ক্ষেত্রে বিটুবি ওটা বিজনেস ইউজ বিটুবির করতে পারবেন। ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, কিন্তু ওটা যে আপনাকে করতে নিষেধ করছে ওইটা না। যে আপনি আপনি ইমার্জেন্সি সার্ভিস গুলো, আপনার পাইপ লিক হয়ে গেছে, পানি উঠে গেছে সব, ওই অথবা গ্যাস বের হয়ে যাচ্ছে, ওখানে যে আপনি করবেন না তা না, এটা করতে নিষেধ করে নাই। না, আপনি এটা এখন করতে এটা কি পারবেন। হয়েছে আমি বলি, এখন আপনি আপনি বিটুবির লিড ক্ষেত্রে ফর্মের মাধ্যমে, ইয়ে করতে জি জি পারতেছেন। মজুমদার ভাই শেষ করেন, তারপর আমি বলি। বলেন রাহান ভাই, বলেন। মজুমদার ভাই মজুমদার মনে ভাই শেষ। আপনি বলেন, ভাই কি শেষ? না ভাই, আমার এখানে মাইকের সাউন্ড বেশি হচ্ছে তো, মাহফিল হচ্ছে, এই জন্য আচ্ছা আমি রাহান বুঝতে ভাই আপনি পারতেছি বলেন, না। বাইরে ওইখান থেকে আসলে এক্সট্রা সাউন্ড আসতেছে। আচ্ছা, এটার ক্ষেত্রে মনে করেন যে পলাশ ভাই, এটা হচ্ছে আমি যে লিড ফর্মটা পূরণ করলাম, লিড ফর্মটা পূরণ করার পরে কি হবে প্রসেসটা, আপনি একটা লিড ফর্ম পূরণ করলেন, ওই লিড ফর্মটা একটা কোম্পানির কাছে গেল, কোম্পানির কাছে যাওয়ার পরে সেই কোম্পানির একজন পার্সন যে হচ্ছে ওই লিড ফর্মটা ধরে ধরে কাস্টমারকে কল করবে, এবং কাস্টমারকে কল করে তার কি কোয়ারিজ আছে সেগুলা হচ্ছে আহ, মানে সেগুলো হচ্ছে সলিউশন দিবে। দেওয়ার পরে কাস্টমার যদি কনভিন্স হয় সেই ক্ষেত্রে মনে করেন যে সেল হলো। তো এখানে দুইটা স্টেপ, একটা হচ্ছে আপনি লিড ফর্ম পূরণ করতেছেন, এই লিড ফর্মটা যাচ্ছে হচ্ছে ওই কোম্পানিতে, তারপরে ওই কোম্পানি থেকে একজন এমপ্লয়ি আবার ওই কাস্টমারকে কল করতেছে। আর কল আউট এক্সটেনশনে কি হচ্ছে, আপনি ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে তো ইউজ করতেছেন, পাশাপাশি মনে করেন যে বি সার্ভিস, মানে বিজনেস টু বিজনেস সার্ভিস, আপনার অন্য কোনো বিজনেসের থেকে যদি কোনো কিছু দরকার হয়, অথবা আপনি কোনো সফটওয়্যার কোম্পানি থেকে সফটওয়্যার বিল্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিছু ইনফরমেশন জানতে হবে। তো এই ক্ষেত্রে আপনি লিড ফর্ম এই সাবমিট না করে ডিরেক্ট যদি কল দেন, তাহলে কি হবে, ওই কলের মাধ্যমেই আপনার সবকিছু ইনফরমেশন জানাই দিতে পারলো। এই ক্ষেত্রে যেটা হলো, এই যে মাঝখানে যে লিড ফর্মের যে একটা মানে লিড ফর্ম, তারপরে কোম্পানি, আবার কোম্পানি থেকে একজন এমপ্লয়ি আবার কাস্টমারকে কল করলো, এই জার্নিটা কমে গেল। আচ্ছা এইখানে তো মানে আমরা তাহলে দুইটা ইউজ করতে পারি মানে ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ, এটা ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে হ্যাঁ। আবার যেই কোম্পানিতে কল করতেছেন সেই ক্ষেত্রে আবার ইনস্ট্যান্ট কল দেওয়ার, এখানে কিন্তু কল মানে যে কোনো কোম্পানিতে সাধারণত কলের প্রসেস দুইটা থাকে, একটা হচ্ছে ইনবাউন্ড, একটা হচ্ছে আউটবাউন্ড। ইনবাউন্ড কল হচ্ছে যে আমি কাস্টমার কল করতেছে, সেই কলগুলো রিসিভ করতেছে, এটা হচ্ছে ইনবাউন্ড, এবং কোম্পানি থেকে দাদা, কাস্টমারকে কল করতেছে, এটা ইয়া, হচ্ছে আউটবাউন্ড। সব কোম্পানির ক্ষেত্রে ইনবাউন্ড এবং আউটবাউন্ড কল সার্ভিস রবি, থাকে না। অধিকাংশ যে লিড ফর্ম গুলো সাবমিট করার পরে যে কল এখানে করে, আছে, এটা হচ্ছে ফ্রেশ আছে। আউটবাউন্ড কল। তো এই অনেকের আউটবাউন্ড কলের সার্ভিসটা থাকে কিন্তু ইনবাউন্ড কলের সার্ভিস থাকে না। আপনার দিনে ঘুমায় যদি কালকে, আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছি তাদের যদি ইনবাউন্ড সার্ভিসটা আরেক না না কালকে থাকে, ঘুমায় না, তাহলে আমি কল আরাম করে ঘুম। এক্সটেনশনটা ইউজ করতে পারবো না। এক্ষেত্রে কি হবে, ডাইরেক্ট কল যাবে, তো ওই ডাইরেক্ট কল এই রিসিভ লেখা করার তোর মতো মার কেউ উপর নাই, খালি একটু তো ইয়ে আমি থাকে, এই সার্ভিস আর এই নাই তো। এক্সটেনশনটা ইউজ করতে পারি। আর ই কমার্সের তোর মাইক ক্ষেত্রে একটু দিবি। সাধারণত আমরা এই এক্সটেনশনটা ইউজ করি। আর এই এক্সটেনশনটা আপনি অ্যাকাউন্ট লেভেলেও ইউজ করতে পারেন, আবার অ্যাড গ্রুপ লেভেলেও ইউজ করতে পারেন। কল এক্সটেনশন। হ্যাঁ, কল এক্সটেনশন যদি আপনার এমন কোনো থাকে যেটাতে আপনার এই ইমার্জেন্সি কার সার্ভিস, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট লেভেলে ইউজ করলেন। আপনার সব ক্ষেত্রে, কারণ আপনার সার্ভিসটাই হচ্ছে ইমার্জেন্সি কার এমা, সার্ভিস, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস, বা ইমার্জেন্সি এমা আমি একটু অমুক পরে তমুক, আইতেছি, মামা একটু কাজ ইমার্জেন্সি আছে। আইলে প্লাম্বিং আরেকটু সার্ভিস পরে। সেই ক্ষেত্রে, বা ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান সার্ভিস, সেই ক্ষেত্রে তো আপনার সার্ভিসটাই হচ্ছে ইমার্জেন্সি পারপাসে। তো সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাকাউন্ট লেভেলে রাখেন, আপনার সব যখনই অ্যাড চালাবেন তখনই আপনার এই এক্সটেনশনটা সব অ্যাডের সাথে থাকবে। এই হচ্ছে বিষয়। আমি যতটুকু জানতাম সেটা বললাম।
না, এইটাই এক্স্যাক্টলি ইয়া হইতে পারে। কেউ অ্যাড করতে চাইলে করতে পারেন, বা বলতে পারেন পলাশ ভাই যদি কিছু অ্যাড করতে চান, বা অন্য তবে কেউ। এটা শিওর না, যেটা আর আপনি এখানে আর B2B অ্যাড করার কোনো অপশন নাই। B2B যথেষ্ট। হোলসেল সফটওয়্যার এগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবেন, না, সেই না, ক্ষেত্রে মাঝখানের একটা প্রসেসটা কমে একটু গেল, এটা পড়াইতেছে, হচ্ছে এটা লিড আমার ফর্ম। শেষ হয়ে গেছে কারণ কথা। অনেকে দেখবেন যে তার এই দুইটা ইনফরমেশন গুলো ডাকতে সরাসরি থাকো ওরকম থাকো দিতে তো চায় না, সিএম কল করো, করতে চায়, কিন্তু বা তুমি সে একটু কথা কইতে আসো। ওই মানে অনেকে ফিল আপ করতে একটু লেজিনেস আসে, বা এই সরাসরি কলই দেয়। এরকম ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার লিড ফর্ম ওইভাবে পূরণ হচ্ছে না, তাহলে আপনি কল দিয়ে দেখতে পারেন যে আপনার ওই হ্যাঁ, হ্যাঁ, সার্ভিসটা। রায়হান ভাই এটা ভালো কথা বলছে। দেখা যাচ্ছে অনেক সময় আমি লিড ফর্ম আকারে অ্যাড চালালাম, অনেকে লিড ফর্মে ক্লিক করে ফর্মটা আর ফিল আপ করতেছে না। মানে অনেকে আছে যে, আমার কথাই বলি, আমার কিন্তু এসএমএস এ চ্যাট করতে ভাই খুব কষ্ট হয়। আমি মানুষের সাথে সরাসরি ফোন দিয়েই কথা বলি। সাপোজ আমার কথাই বললাম। তো সেই ক্ষেত্রে আমার সামনে যে লিড ফর্ম আছে, আমি লিড ফর্মটা অনেক সময় হয়তো ফিল আপ নাও করতে পারি। আমার কল অপশনটা আসলে আমি সরাসরি কল দিয়ে কন্ট্যাক্ট করলাম। হ্যাঁ, ঠিক আছে। এক্ষেত্রে দেখা গেছে একই সার্ভিস নিয়ে যদি দুইটা কোম্পানি যদি অ্যাড চালায়, যারা লিড ফর্ম কালেকশন করবে আর যারা ডাইরেক্ট কলে কথা বলবে, হয়তো কলে অনেকেই হয়তো দেখা যাবে যে ইয়েটা বেশি পাবে, কনভার্সনটা বেশি পাবে। কনভার্সন। বেশি পেতে পারে। হ্যাঁ, আপনি এবি টেস্টিং করে দেখতে পারেন যে আপনি একই ইয়ের মধ্যে, ওই একই ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড সেট করলেন, একটার মধ্যে কল দিলেন, একটার মধ্যে ওই এক্সটেনশনটা দিলেন, ওই যে লিড ফর্ম, আবার একটার মধ্যে দুইটাও দিতে পারেন, আপনি দিয়ে এবি এক টেস্টিং অ্যাড্রেসে তো করে দুইটা দেখতে ইউজ পারেন। করতে পারতেছেন। হ্যাঁ, হ্যাঁ, দুইটা ইউজ করতে পারেন, আলাদা আলাদা করতে পারেন, করে দেখতে পারেন কোনটা ভালো পারফর্ম করে। সেটা আপনি, সেটা সেটাও থেকে হতে পারে। আপনার একটা নলেজও গেইন হলো, আবার আপনি ওইটাই পরবর্তীতে ওইটাতে ইনভেস্ট করলেন, বাকি দুইটাতে আপনি। তবে লিড ফর্ম মনে দিলে হয় যে হয় কি এরকম। যে ওনার আরো কিছু ডাটা থেকে যায়, মেইলটা থেকে যায়, তারপর ওনার নাম, ডিটেইলস অনেক কিছু থেকে যায়, যেটা দিয়ে পরে আবার রিটার্গেট করা যায়। হ্যাঁ, কিন্তু একটা রিটার্গেট মানুষ করা যায়। শুধু একটা ফোন নাম্বার দিয়ে গেলে শুধু তার ফোন নাম্বারটাই থাকলো। আপনি একটা লিড পাইলেন, বাট মানে আপনার ডাটা পাইলেন। বাট একে নেক্সট টাইমে যখন আপনি এই রিটার্গেট করতে যাবেন, তখন আপনার করতে গেলে অনেক কিছু হ্যাসেল হবে। সব ডাটা তো আপনি পাচ্ছেন না। সব তাছাড়া ডাটা আরো পাওয়া এরকম যাবে। এরকমও হতে পারে ভাই, অনেকের কাছে মনে করেন টাকা আছে, পয়সা আছে, সে বাড়ি কিনবে, ফ্ল্যাট কিনবে, সে কিন্তু মোবাইলের অনেক কিছু ভালো করে বুঝেও না, সামহাও সে টাকাটা কালেক্ট করে ফেলছে। সে চাইতেছে ডিরেক্ট কথা বলবে, ওখানে গিয়ে কথা বলে, ওখানে গিয়ে টাকা দিয়ে বুকিং দিবে অথবা কিনে ফেলবে ক্যাশ টাকায়। এরকম লোকগুলোর ক্ষেত্রে তো আপনার লিড ফর্ম হলে সমস্যা। ওরা বলবে যে দূর এতগুলো বুঝি না, যেখানে ডাইরেক্ট কথা বলা যায় আমরা ওখানে যাই। তো সেই এটা ক্ষেত্রে দেখা আসলে যাচ্ছে গিয়ে অ্যাডটা চেক হলো না। করে বুঝতে হবে যে আসলে কোনটা ভালো কাজ করে। হ্যাঁ, হ্যাঁ, ব্রেন স্টর্মিং করতে হবে আর কি। মনে হয় যে সার্ভিস টু সার্ভিস একটা ভালো কাজ করতে পারে, আরেকটা কাজ করতে পারে। তবে ই কমার্সের ক্ষেত্রে সাধারণত প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আমরা ডিরেক্ট কল এই জিনিসটা ব্যবহার করি, এটা কাজেও আসে না। আচ্ছা, তাহলে লোকেশনটা দেখেন, লোকেশনটাতে আমার একটু সমস্যা আছে, আমি এটা আসলে ভালো করে বুঝি নাই। হ্যাঁ, লোকেশনটা হচ্ছে যাদের ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স আছে, যে কোনো কোম্পানি, সাপোজ হচ্ছে মনে করেন যে একটা কোম্পানি, বাংলাদেশের কি কোম্পানি, মনে করেন যে আকিস কোম্পানি, সে একটা প্রোডাক্ট ই করতেছে, সেল করতেছে, তার ক্লোদিং ব্র্যান্ড আছে, বা তার অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে। মনে করেন যে তার কিচেন ওয়্যার বা হোম ওয়্যার প্রোডাক্ট আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তার প্রোডাক্ট গুলো আপনি চাইলে অনলাইন থেকে কিনতে পারবেন, তার ওয়েবসাইট থেকে। এছাড়া চাইলে আপনি, তার যেহেতু ফিজিক্যাল স্টোর আছে, তো তার ফিজিক্যাল স্টোর থেকে আপনি দেখে কিনতে পারবেন। এই ক্ষেত্রে আমরা লোকেশন ইউজ করি, যে সকল কোম্পানির আপনার ফিজিক্যাল কোনো স্টোর আছে বা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, তাদের ক্ষেত্রে সাধারণত আমরা এই লোকেশন ইটাই ইউজ করি আর কি। এই ক্ষেত্রে ওই যে গুগল ম্যাপের যে একটা কি যেন, মানে আমি ক্লাসটা আসলে, হ্যাঁ, এই ম্যাপেরটাই বুঝি নাই, আমি এটা এতটুকু বুঝতে পেরেছি। ওই ম্যাপের একটা মাই বিজনেস, এক্স্যাক্টলি মাই বিজনেসে একটা অ্যাকাউন্ট করে ওটা হুম, হুম। লোকাল লিস্টিং করতে হয় আর কি। আপনার যে এটা অ্যাকচুয়ালি কাজ করে আপনার যদি নিয়ার মি যে ওয়ার্ডগুলো, কিওয়ার্ডগুলো আমরা সার্চ করি, সেক্ষেত্রে এটা কাজ করে। হ্যাঁ, এইখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, যদিও আমাদের এটা ক্লায়েন্টেরই করা থাকবে, কিন্তু এই জিনিসটাকে আমাদের করার কোনো ওয়ে আছে? জি, হ্যাঁ, এটা মাই মনে হয় বিজনেস আমরাও অ্যাকাউন্ট।
এসইও সম্পর্কে মাই ধারণা থাকা বিজনেসে ভালো। অ্যাকাউন্ট করার পরে আমরা যদি চাই এটা কি আমরা লোকেশন গুলা কি আমরা লিংক করতে পারবো কিনা? মাই বিজনেস অ্যাকাউন্টে ইদানিং একটা ঝামেলা ক্রিয়েট করতেছে। ওই আপনার অনেক সময় ভিডিও প্রোভাইড করতে বলে, বুঝছেন? ডাইরেক্ট ভিডিও প্রোভাইড করতে বলে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় বসে অনেক জায়গার বাইরেরটা করা যায় না। যা হোক সিস্টেম করে করতে হয়। এটা মনে হয় যে আমরা করতে পারবো সম্ভবত, যেহেতু এটা আমাদেরই কাজ, তো আমরা মনে হয় এটা করতে অ্যাকচুয়ালি পারবো। এসইও দের কাজ। এসইও মাই না, দের এটা কাজ, এসইওর কাজ না। এসইও দের মাই কাজ হচ্ছে ভাই লোকাল বিজনেস, ঠিক আছে, এসইও দের কাজ, এটা আপনার কথা ঠিক আছে, ওটা বলে লোকাল এসইও। তো লোকাল এসইও ওইটা আরেকটু মানে মানে একটু ব্রডার পার্ট আর কি। তো ওই ক্ষেত্রে আপনার অনেক কিছু করতে হয়, যে লোকাল এসইওর ক্ষেত্রে এই যে মানে আপনার এটা যাতে সবার এই মনে করেন যে কেউ লিখলো যে শু ব্র্যান্ড নেয়ার মি, তো এই ক্ষেত্রে আপনারটাই যাতে সবার উপরে দেখা যায় সেই জন্য আর কি লোকাল এসইও করলে আর কি অর্গানিক ভাবে উপরে দেখানোর জন্য হচ্ছে বেসিক্যালি লোকাল এসইও। আর আপনি যদি এভাবে করতে চান, এই যে আপনার লোকাল যে শপগুলো আছে এগুলো হচ্ছে আপনার সামনের দিকে দেখাবে, সেই ক্ষেত্রে ওই যে গুগল মাই বিজনেস আর কি লিস্টিং করতে হয়, যতগুলা থাকবে আপনার স্টোর যদি থাকে 10টা তাহলে 10টার জন্য আলাদা আলাদা ভাবে হচ্ছে এটা সম্ভবত করতে হয়। হ্যাঁ, লিংক করতে হয়, অ্যাড্রেস দিয়ে হুম, লিংক করতে হয়। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছি। লোকাল এসইওর কাজ শিখতে হবে, ওই যে আপনার জিএমপিরও ওটা প্র্যাকটিস করতে হবে। না, এসইওটা আসলে আহ, জানলে ভালো সেই ক্ষেত্রে। না, এই জানলে ভালো হয়, কিন্তু আর আপনার করা লাগবে না। হ্যাঁ, জিএমপি ওইরকম আপনি দরকার নাই। আপনি জিএমপি যদি কথা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে ওইরকম দরকার নাই, কিন্তু কিছু কোর্স আছে যেগুলো মনে করেন 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার এসইও কোর্স আছে, ওগুলা আপনি চাইলে কিছু অনলাইন ফ্রি কোর্স ওটা করার মাধ্যমে আপনি দেখা গেছে যে বেসিক হয়তো নলেজের জন্য। হ্যাঁ, কারণ একটা কারণ করলে আরেকটা একটু বুঝতে পারছি, বুঝতে সুবিধা কারণ হয়। এসইও নিজে হচ্ছে হ্যাঁ, বিশাল না মানে একটা। বস তো বলছিল আপনাদের এগুলো করতে গেলে ধরেন গুগল, আপনার এই যে এসইও, তারপরে ইমেল মার্কেটিং সম্পর্কে যদি কারো ভালো মোটামুটি একটা ধারণা থাকে সেক্ষেত্রে এটা হেল্প করে। কারণ আমাদের তো অনেকের নাই, যেমন আমার নিজের কোনো মানে আপাতত এই সম্পর্কে নলেজ নাই, তো ওই জন্যই অনেক কিছু বুঝি না। যাদের আছে তাদের আবার হেল্প হয়। আচ্ছা, বলছি এটা হচ্ছে লোকাল আওয়ার লোকেশন গেল, তারপর আরেকটা নিচে সেকেন্ড অপশন আছে অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট লোকেশন। অ্যাফিলিয়েট লোকেশন, হ্যাঁ দুইটা রায়হান ভাই সেম বলেন। তো। অ্যাফিলিয়েটটা তো হচ্ছে যে আপনার যে ডিলারশিপ ভিত্তিতে যেটা যারা করে আর কি, হ্যাঁ, হ্যাঁ, ধরেন আপনার ওয়ালটনের মতো আর কি, এরকম ধরনের মানে বাংলা লিংক সার্ভিস পয়েন্ট আছে কতগুলা, রিটেলারদের সাথে ওরা ব্যবসাটা করে। তারপর ওয়ালটন আছে, ওয়ালটনের ইয়েগুলো ওই রকম হয় যে নিজস্ব শুধু ইয়েগুলো করে ডেকোরেটর সবকিছু ওয়ালটনের প্রোডাক্ট দিয়েই করে দেয়, আর ওদের মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করে। মানে বাইরে থেকে যেটা বোঝা যায় যে এটা ওয়ালটনের শোরুম, আসলে ওরা শুধু সেল করে আর কমিশন নেয়। সেল করার কমিশন, প্রোডাক্টগুলো সেল করে ওনার মাধ্যমেই ওইভাবে আর কি। দুইটাই সেম, আমি ওইটা বুঝতে পারছি। আমি ওই যে মাই বিজনেস ওইটা নিয়ে বুঝতে পারি নাই আর কি। ওটা মাই ভাই আপনি বিজনেসে অ্যাকাউন্ট গুগলে খুলতে হবে ইউটিউবে সার্চ আলাদা দিলে আরো আলাদা ভালো ইমেল পাবেন। দিয়ে। হ্যাঁ, অ্যাকাউন্ট করতে পারি নাই। অ্যাকাউন্ট করতে গেছে ওই যে পলাশ ভাই বললেন ভিডিও করার জন্য বলে। এটা হলো যে ওই মনে করেন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন হ্যাঁ, তখন ওই মাই বিজনেস অ্যাকাউন্ট মানে করা থাকবে। ওনার করা আপনি থাকবে, যখন ওনারটা লিঙ্ক করে দিব আর কি। এক্সটেনশন যখন ক্রিয়েট মানে দেবেন তখন হুম, আপনি হয়তো ওইটা অ্যাড করে দিবেন, আর কিছুই ওইটাই না। করে। না, আমার তো ওখানে কাজ নেই, আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য করতে চাইছিলাম আর কি, মাই বিজনেস একটা অ্যাকাউন্ট করতে চাইছিলাম। সমস্যা কি, আপনি করেন, আপনার বাড়ির সামনে যে চার দোকান আছে তার করে দেন। ও আচ্ছা, ওইভাবে হবে না? হ্যাঁ, আপনি করতে পারবেন তো। আচ্ছা, ঠিক ভাই আছে। আপনার নিজেরও তো বিজনেস আছে, সেক্ষেত্রে ওইটা কাজে লাগাতে পারেন। আমি ওইটা ইয়ে করি নাই, ট্রাই করি নাই। হ্যাঁ, হ্যাঁ, ওটা এখন করতে পারবেন ইজিলি, করতে একটু পারবেন, দুই এটা তো চারটা কাজে ভিডিও ভালোই দেখলেই করতেছে। করতে ঠিক পারবেন আছে। ওটা। আচ্ছা, মানে আমি ঠিক এই যে আছে। ভিডিওর কথাটা বললাম, এটার কারণ হলো যে আমার একটা ফ্রেন্ড আছে, ও হলো বাইরের কাজ করে। তো ও তখন কাজ পাইছিল, পরে বলতেছিল যে এটা খুব হ্যাসেল হচ্ছে। কি কারণে? আমি বলছি, কি কারণে হ্যাসেল হচ্ছে? তখন বললো যে এই এখন ইদানিং নাকি ভিডিও চাওয়া ধরছে। এখন মাই বিজনেস আপনার ওই যে করতে হয়, অ্যাপ্রুভ করতে হয়, তখন নাকি ভিডিও চায়। আচ্ছা তো ভাই, ওই ভিডিও চাও লোকেশনে বলতে ভিডিও দিলে, কিরকম ভিডিও চাই, মানে যেই লোকেশনের আপনি কি ঠিকানা হ্যাঁ দিবে সেই লোক, ওইখানে? আপনি অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম।
মাই ওয়ালাইকুম বিজনেসে আসসালাম। কোন ব্যবসা কথা বলছেন, না, ব্যবসা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু। সালাম দিল কে যেন ভাই? দেখেন তো, আমি তো বলতে পারলাম না। বৃন্দাবন ভাই বৃন্দাবন সম্ভবত ভাই। দিচ্ছে। ও আচ্ছা। উনি অন্য কোথাও অ্যাড আছে, আমাদের এখানেও অ্যাড আছে, এভাবে আর কি কোথাও আসলে যতবার ফোনে কল। একসাথে আমার একসাথে মনে হয় দুইটা কি, করলে সে তো হচ্ছে উনি টাইপিং না করে মুখটা লেখে আর কি, সেটা না, বলা হয়তো উচিত না। ফোনে আচ্ছা কল আসছে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের আর একটা অ্যাড এক্সটেনশন ছিল, সেটা অ্যাপেক্স হচ্ছে প্রমোশন। অ্যাপ প্রমোট। কোনটা? হ্যাঁ, অ্যাপ এক্সটেনশন না কোনটা ভাই? প্রমোশন। অ্যাপও অ্যাপও ছিল, আবার আপনার ইয়েও ছিল, আপনার এই প্রমোশনেরটাও প্রমোশন। ছিল। হ্যাঁ, প্রমোশন ছিল। অ্যাপসেটটা শেষ করি আগে। আচ্ছা। অ্যাপস হচ্ছে বেসিক্যালি ওই যে মানে অ্যাপস থেকে বুঝতে পারছি যে যে সকল ওয়েবসাইটে সাধারণত অ্যাপ গুলো থাকে এবং সেই অ্যাপ গুলোর মাধ্যমে তাদের মেইন বিজনেসটা ফোকাস হয়, তাদের ক্ষেত্রে আমরা অ্যাপ চালাইতে পারি। আবার মেইন বিজনেস ফোকাস না, যেমন হচ্ছে আপনার কোনো ক্লোদিং ব্র্যান্ড, তাদের কিন্তু মেইনলি তারা হচ্ছে অনলাইন অফলাইন দুইভাবেই সেল করে, অ্যাপের মাধ্যমেও সেল করে কিন্তু খুব একটা সেল করে না। বেশিরভাগ লোকজন দেখা গেছে যে আপনার ওয়েবসাইট থেকে কেনাকাটা করে। যেমন এই যে লারি বা আড়ং, এদের অ্যাপস কিন্তু খুব একটা মানুষ ইউজ করে না, কিন্তু এদের ওয়েবসাইট থেকে মোটামুটি কেনাকাটা করে। আর পাঠাও বা উবারের ক্ষেত্রে দেখা গেছে যে এদের ওয়েবসাইট থেকে তেমন একটা মানুষজনই করে না, কারণ এদের বেসিক্যালি সার্ভিসটা দেওয়া হয় সাধারণত অ্যাপের মাধ্যমে। পাঠাও, হ্যাঁ, উবার, ফুড পান্ডা, তারপরে ফুডি। ফুডপান্ডা, হ্যাঁ, তারপরে দারাজ, এরা কিন্তু সাধারণত অ্যাপ, মানে দারাজের কিন্তু ওয়েবসাইট আছে, কিন্তু দারাজের ওয়েবসাইট থেকে সাধারণত অত মানুষজন যায়া আপনার ওই প্রোডাক্ট খুঁজে বাইর করে করে না, সাধারণত তাদের অ্যাপসটাই আর কি তারা বেশি ফোকাস করে। তো এদের ক্ষেত্রে আপনি অ্যাপ এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। এবং অ্যাপ এক্সটেনশনের ক্ষেত্রে সাধারণত আপনি, যাতে আপনার অ্যাপ ইউজার আরো বাড়ে, সেই ক্ষেত্রে আপনি কল আউট এক্সটেনশন, সরি, কল টু অ্যাকশন অ্যাপ বাটন প্রমোশন। অ্যাড করে দিতে পারেন, যে ডাউনলোড নাও, অমুক তমক, মানে যেটার সাথে যেটা যায় আর কি। তো এবং এভাবে এই এটা দিতে পারেন। এবং এই এবং অ্যাপস গুলো তো আমাদের অ্যাপেল অ্যান্ড্রয়েড প্লে হ্যাঁ স্টোরে হ্যাঁ অথবা অ্যাপেল প্লে স্টোরে স্টোরের থাকতে সাথে হবে। লিংক থাকতে হবে। হ্যাঁ, লিংক থাকতে হবে। প্লে স্টোর বা অ্যাপেল স্টোর আপনার অ্যাপগুলোর, তা এটা না হলে কি যেন একটা হবে না। লিংক করতে হয়। কিছু লাগে না, এখানে আপনি লিখেন না যে কোনো ও না, একটা লিংক না, অ্যাপসের নাম। অ্যাপটা মনে হয় হ্যাঁ, নাম সম্ভবত লিখে দিলে হবে। প্লে স্টোর বা স্টোরে অ্যাপ থাকলেই হয়, স্টোরে থাকতে হবে। থাকতে হ্যাঁ হবে, হ্যাঁ, হ্যাঁ, প্লে স্টোরে থাকতে হবে, থাকলেই লিংক হবে। করতে হবে না। এই অ্যাপগুলা আবার প্লে স্টোর বা আইওএস এ মানে লিংক করাইতে, মানে ওইখানে যাতে রাখতে পারেন, সেটার জন্য অ্যাপিল করার পরে অনেক একটা লম্বা প্রসেস আছে। এখানে তো কস্টিংও আছে। কিছু মনে হয় কস্টিং আছে, কস্টিং ইয়ারলি $20 বা $30 মতো কস্টিং কাটে। হতে পারে। এটা এই ক্ষেত্রে কস্টিংটার ব্যাপারে আরেকটা আমার বিষয় জানা আছে। নাই। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে কি, যে আপনি যদি যে মানে জিমেইল দিয়ে আপনি ওই যে গুগলের লিংক অ্যাকাউন্ট করে যে আপলোড করলেন অ্যাপ স্টোরে, মানে অ্যাপেল স্টোরে বা প্লে স্টোরে, সেই মেইল দিয়ে যদি আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনার এইটা করতে গেলে কোনো ঝামেলা হ্যাসেল নাই। কিন্তু যদি আপনি কোনো অন্য মেইল দিয়ে করেন, তাহলে ওই মেইলে রিকোয়েস্ট পাঠাতে হয়। সে যখন অ্যাকসেপ্ট করে তখন আপনি এটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা। মানে আই আমি থিঙ্ক এই যে এরকমই। মানে এটা বুঝি নাই আর কি। মানে আমি যখন ওই যে প্লে স্টোর বা আইওএস এ আমি যখন হচ্ছে আমার অ্যাপটা অ্যাকাউন্ট করবো আর কি, অ্যাকাউন্ট করে অনবোর্ড আপনি যখন করার অ্যাপটা চেষ্টা করব, আপলোড করতেছেন, হ্যাঁ, হ্যাঁ, যে তখন যে মেইল দিয়ে ইমেল অ্যাড্রেসটা করতেছেন, থাকে, হ্যাঁ হ্যাঁ, 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 ওই মেইলে যদি আপনার গুগল মনে অ্যাড হয় কি অ্যাকাউন্ট হয়, ওইটা আর ওই জেএমবি গুগল অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টটাও লিংক যদি করার ওই মেইল না, দিয়ে ঝামেলা। খুলি, সেই ক্ষেত্রে তাহলে হচ্ছে আপনার ওইখান থেকে আমি অ্যাপ, এই যে সরাসরি অ্যাপ আপনি অ্যাড করতে পারবেন, এক্সটেনশনটা। ইউজ করতে পারবেন। আর অন্য মেইল দিয়ে যখন করবেন, তখন আপনার ওই মেইলে আপনার করা লাগে, একটা রিকোয়েস্ট দেওয়া লাগে। মানে ভেরিফিকেশন। সেই মেইল দিয়ে হচ্ছে আমি পলাশ গুগল, পলাশ ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পলাশ ভাই যেটার কথা বলতেছে সেটা হচ্ছে লোকেশন এক্সটেনশনের, এইখানে আপনার রিকোয়েস্ট করতে হয়, এখানে দিয়ে এখানে ক্লিক করে এখানে একটা ইমেল দিয়ে সেন্ড করতে হয় আর কি। ওইখানে যদি এটা কি অ্যাকসেপ্ট করে লোকেশন নাকি সেক্ষেত্রে অ্যাপ, ওটা কোনটার ক্ষেত্রে অ্যাপ বলতেছেন? এক্সটেনশনের, ওটার ক্ষেত্রে মনে হয় সেম বিষয়টাই। ওটা শামীম বসের ক্লাসে আমি যেটা দেখছি অ্যাপের সেটা ক্ষেত্রে তো হচ্ছে মনে হয় না, অ্যাপের ক্ষেত্রে লোকেশন। মনে রিকোয়েস্ট দিতে হয় না।
হ্যাঁ হ্যাঁ, পলাশ ভাই যেটা বলছে সেটা হচ্ছে লোকেশনের ক্ষেত্রে লোকেশনের ক্ষেত্রে, হ্যাঁ, এই রাইট। ধরনের এটা ক্রাইটেরিয়া ফলো করতে হয়। না, অ্যাপের এগুলো ক্ষেত্রে তো লাগে না কেন? আপনি মুন্না ভাই অ্যাপ একটু অ্যাপে যান। এক্সটেনশন আরেকবার একটু যান, তাহলে দেখি হ্যাঁ, আমরা এটা ট্রাই করে দেখি। এখানে অ্যাপসটা হচ্ছে ওই হ্যাঁ, প্লে আপনি স্টোরে ওখানে থাকতে হবে, এখানে সেক্ষেত্রে লিখেন এখানে প্লে আমি স্টোরে আপনি ডাউন আছে টালিখাতা লিখেন, দেন টালিখাতা দারাজ অ্যাপসে দেন। দেন আমরা দারাজ অথবা টালিখাতা আচ্ছা যেকোনো ভাই, একটা এখানে লিখেন। আমার একটা ছোট কনফিউশন আছে, আমি যদি বলি। হ্যাঁ বলেন। ধরেন আপনি যে আচ্ছা আমি যদি লারিভ দেখি, লারিভ। আচ্ছা ভাই, আমি যদি লারিভের এটাই যদি আমি চালাইতে চাই, সেক্ষেত্রে আমি তো লারিভের ওনার না। এরকম তো 5-7 জন ধরেন। না, আহ, লারিভের ওনার হইতে হবে না। এখানে ডাউনলোড করার জন্য আপনাকে লারিভের ওনার হওয়া উপরটা লাগবে না। ক্লিক করেন। এখানে দিলে এখানে ডাউনলোড নাও লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওটা হয়ে যাবে। এটাতে কোনো রিকোয়েস্ট লাগে না। ভাই অ্যাডভান্সে যান তো এখানে ভাই। মেন কন্ডিশন হচ্ছে প্লে স্টোরে অথবা অ্যাপল স্টোরে আমাদের অ্যাপসটা থাকতে হবে। অ্যাপসটা থাকতে হবে, অ্যাপসটা ডাউনলোড করাবেন, এটাই উদ্দেশ্য। তা দেখেন আর কিছু হ্যাঁ আছে কিনা। ও তার মানে এটাতে আচ্ছা আমাদের ওই ইমেলের কোনো ইস্যু নাই যে, নাই, ইমেলের না কোনো ইস্যু ইমেল নেই। আচ্ছা ইমেলের ইস্যুটা আছে হচ্ছে লোকেশনের ক্ষেত্রে। লোকেশন। লোকেশন যে এইটাতে আছে, লোকেশনে এখানে বলা আছে যদি ও হচ্ছে মানে আপনার হচ্ছে ওই লোকেশনটা হচ্ছে মানে আমার এই সাপোজ হচ্ছে abc@gmail.com এখানে এটা যদি দিয়ে আমার এখানে গুগল একটা কথা বলছে, যদি আপনার গুগল এই অ্যাকাউন্ট সেম খোলা। ইমেল দিয়ে হচ্ছে আপনার মাই বিজনেসে যদি সেম ইমেল দিয়ে হুম অ্যাকাউন্ট হুম। খোলা থাকে, সেক্ষেত্রে ও কিচ্ছু আচ্ছা করতে হবে আচ্ছা না, বুঝছি অটোমেটিক বুঝছি। কানেক্ট করে নিবে। আর যদি ডিফারেন্ট ইমেল থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করে রিকোয়েস্ট রিকোয়েস্ট দিতে হবে ওই হুম হুম হুম। মেলে। ওই মেল থেকে যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনি চেঞ্জ করার এটা জন্য লিংক করতে পারবেন আর কি। মানে ওই মাই বিজনেস যে ইমেল দিয়ে খোলা আছে ওই ইমেলে যাবে রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ রাইট। ওই ইমেলটাই লাগবে। ওই মাই বিজনেস অ্যাকাউন্ট যেটাতে খোলা আছে, ওই ওই ইমেল। ওই জাতীয় ইমেলই হইতে হবে, অন্য কোনো রেজিস্ট্রেশন ইমেল হবে না। ঠিক আছে ওকে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের আর কি আছে, প্রমোশনটা আছে আছে। একটা প্রমোশন। প্রমোশনে চলে যাই। হ্যাঁ এটা হচ্ছে প্রমোশন। বলেন প্রমোশন নিয়ে কিছু বলেন শুনি। প্রমোশন নিয়ে আচ্ছা প্রমোশন গুলো তো সাধারণত আমরা বিভিন্ন হচ্ছে অকেশনে বা বিভিন্ন উৎসবে আমরা হচ্ছে বিভিন্ন প্রমোশনাল অফার আসলে দিয়ে থাকি। যেমন হচ্ছে মনে করেন যে আপনার ঈদ উল ফিতর বা ঈদ ঈদ উল উল আজহা বা ফিতর, ঈদ ব্ল্যাক উল ফ্রাইডে। আজহাতে সাধারণত প্রমোশন একটু কমই দেয় মনে হ্যাঁ, হয়, যে আপনার কারণ ব্ল্যাক ফ্রাইডে আছে, অ্যানিভার্সারি হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে, তে দেয়। তারপরে আপনার মনে করেন যে থার্টি দারাজ ওয়ান ফার্স্টে ওয়ান দিতে সেল, পারে। হ্যাঁ হ্যাঁ হ্যালোইন। 11/11 হ্যালোইন। তারপরে আরো কি কি আছে, তারপরে মনে করেন যে উইন্টার সেল, শীত দীপাবলি, শেষ এখন আপনি কি দিচ্ছেন। তো সামার। এরকম অনেক ধরনের, হ্যাঁ সামার সেল, অনেক এরকম আছে। স্টক ক্লিয়ারের জন্য অনেক ধরনের আপনি প্রমোশনই করতে পারেন। মানে ওই প্রমোশনাল বিষয়গুলোর জন্য তো সাধারণত আমরা একটা ক্যাম্পেইন তৈরি করি প্রমোশনাল। আচ্ছা, নিচে কি কাজ করার প্রমোশনের কোনো জন্য অপশন আছে? মুন্না ভাই দেখেন তো। এবং এখানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট লোকেশনের মধ্যে ডিসকাউন্ট এগুলো আর কি দিয়ে দিই, প্রোমো কোড থাকলে সেগুলো দিই। এখানে মনে হয় অনেকগুলা কাজ করা যায় যে প্রমোশন। এগুলোর মধ্যে দিতে হবে আর কি। হুম হুম। এখানে মোটামুটি সবগুলো আছে, অনেকগুলো আছে। আচ্ছা আচ্ছা। ইন্টারন্যাশনালি স্বীকৃত যেগুলা, ওগুলো আছে এখানে। এই যে মনিটরি ডিসকাউন্ট এটা কি বলেন তো? আম, এই যে মনিটরি ডিসকাউন্ট, তারপরে এটা মনিটর, কি দেখছে পার্সেন্টেজ ডিসকাউন্ট, এটা তো আমরা বুঝতেছি যে একটা পার্সেন্টেজ। তারপরে হ্যাঁ আপ টু মনিটরি ডিসকাউন্ট, আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট। মনিটরি ডিসকাউন্টটা কি বলেন দেখি। হ্যাঁ আচ্ছা, মনিটরি ডিসকাউন্টটা কি ভাই ওইরকম নাকি, যে 1,000 টাকার সেল করলে বা 1,000 টাকা শপিং করলে তারপরে ডিসকাউন্ট পাবে? এটা না না, এটা না, না তাহলে এটা মানে আপ টু। আচ্ছা, মনিটরি ডিসকাউন্ট। এটা নিয়ে শামীম বসে হালকা কিছু বলছিল, মনে নাই যদিও। আমি এত দূর যেতে পারি নাই, ভিডিও পুরো দেখিনি। আমি দেখছিলাম আপনার নিচে পর্যন্ত, জিএমবি পর্যন্ত লোকেশন। মনিটরি ডিসকাউন্টটা হচ্ছে
বেসিক্যালি হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্টের ডিসকাউন্ট। মনে করেন যে আপনি ফিক্সড 100 টাকা ডিসকাউন্ট দিতে চান, সেই ক্ষেত্রে এই আপনি মনিটরি ডিসকাউন্টটা আপনি আচ্ছা যে কোনো যে ফিক্সড, পারচেজের ক্ষেত্রে। হ্যাঁ যে কোনো পারচেসের ক্ষেত্রে আপনি মনে করেন যে ফিক্সড 200 টাকার কুপন বা 100 টাকার কুপন বা 100 টাকা ডিসকাউন্ট এরকম দিলে সেই ক্ষেত্রে আপনি মনিটরি ডিসকাউন্টটা ইউজ করতে পারেন, মানে ফিক্সড অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট। আর পার্সেন্টেজ পার্সেন্টেজ তো এটা পার্সেন্টেজ মনে করেন যে আপনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সিলেক্ট করে দিচ্ছেন যে আপনি যত টাকার প্রোডাক্ট কিনবেন 15% ডিসকাউন্ট, ওইটার ক্ষেত্রে আপনি আচ্ছা 15% দিয়ে দিলেন। এখানে আইটেমের নাম দিব, এখানে আইটেমের ইউআরএলটা দিব, এই তো। হ্যাঁ 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 আইটেমের নাম দিবেন, আইটেমের ইউআরএল দিবেন। ওকে, অর্ডার অন অর্ডার এই যে অর্ডার। এখানে অনেক কিছু আছে আর এই আবার এর এখানে মধ্যে, আমি এই ক্লাসটা আসলে এখানে প্রোমো কোড ইউজ করতে বলছিল, যে প্রোমো কোড ইউজ হ্যাঁ হ্যাঁ করার মাধ্যমে অনেক কোড কিছু যদি ভাবে আপনার পাওয়া যায়। থাকে সেটা ইউজ করে সেটা আপনি দিয়ে দিলেন এখানে। তারপরে এখানে অনেকগুলো বিষয় আছে, এই যে আপনি বের করলেন না একটু আগে, এই যে প্রমোশনাল ডিটেইল না কোনটা থেকে যেন বের করলেন কিছু। তারপরে এই যে মনিটরি ডিসকাউন্ট মানে ফিক্সড অ্যামাউন্টের ডিসকাউন্টটা আপনি আপ টু করতে পারেন, আপ টু এত টাকা। এখানে আপ টু এত টাকা বলতে অপশন অপশন কোথায়? এই যে নিচে 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 দেখেন ওই যে হ্যাঁ আপ টু মনিটরি ডিসকাউন্ট, এটা আপ টু মানে আপ টু 100 টাকা দিলে মানে আপনি সর্বোচ্চ 100 টাকা হলো অ্যাভেল করতে পারবেন। এর নিচে আম, এটা এর নিচেও আপনি কত টাকা পাবেন সেটা হচ্ছে আপনার পারচেসের উপর ডিপেন্ড করে, এরকম একটা কি যেন করা যায় নিচে অপশন আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এটা আমি আসলে আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে একটু রিকল এটা করতে এই যে পারছি ভাই এরকম করা যায় যে এইখানে না। ধরেন 2000 টাকার শপিং করলে দেখা যায় আপনার 500 টাকা বা 20% এরকম করা যায়। মানে হ্যাঁ এটা এরকম ওই তো পার্সেন্টেজ 15% দিলেন আপনি, 100 টাকার প্রোডাক্ট কিনলেন 15 টাকা পাইলেন, আর একজন 200 টাকার প্রোডাক্ট কিনলো সে 30 টাকা ডিসকাউন্ট পেলো, আর একজন 1000 টাকার প্রোডাক্ট কিনলো সে 150 টাকা ডিসকাউন্ট পেলো। তো এটা করা যায় এখানে, এটা আমি আমার মনে নাই আসলে ঠিকভাবে কোন জায়গায় দিয়ে দিয়ে যেন করে। নিচে আসেন তো দেখি ভাই, নিচে এই যে এই যে না এখানে স্টক তো স্টার্টেড ডেট দিতে হয় আর কি, যে অফারটা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমরা। এটা যে আপনার ক্যাম্পেইনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। এখানে কোন যেন একটা অপশন দেখাইছিল আচ্ছা, বস এই যে জিনিস এই রাকিব ভাই জিনিসগুলা কিছু কি, বলবেন এগুলোকে মনে হয়, ট্র্যাক রাকিব ভাই বলেন। আচ্ছা ভাই, এখানে আমার ট্র্যাকিং একটা এর প্রশ্ন পার্ট। হচ্ছে যে যখন ডিসকাউন্ট দিতেছে তখন শুধু কি অ্যাডস দেখে যারা যাচ্ছে তারাই শুধু ডিসকাউন্ট পাবে, নাকি যারা অর্গানিক ভাবে যাচ্ছে তারাও ডিসকাউন্ট পাবে? না না আপনি তো ডিসকাউন্ট দিচ্ছেন নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপর হতে পারে বা আপনার সব প্রোডাক্টের উপর হতে পারে। এখন আপনি যেই প্রোডাক্ট গুলার উপর ডিসকাউন্ট দিচ্ছেন ওই প্রোডাক্টের পেজে আপনি ওই মানে ওই প্রোডাক্টের যে প্রোডাক্ট গুলা যে পেজে আছে ওই পেজের ইউআরএলটা এখানে দিলেন অ্যাড এর মধ্যে, তাহলে করবে কি ওই অ্যাডে ক্লিক করলে সেই আপনার যেখানে ডিসকাউন্ট চলতেছে ওই পেজে চলে যাবে। অথবা আপনি চাইলে পুরা সব প্রোডাক্টের উপর দিতে পারেন, এভাবে করতে পারেন। অর্গানিক ভাবে যারা যাবে তারাও মনে হয় ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্ট তো সবারই পাওয়ার কথা, কিন্তু এটাও একটা প্রমোশন, এই জন্য হয়তো আপনার অ্যাড দেওয়া। এখানে একটা বিষয় আছে, যেমন অর্গানিক ভাবে যারা যাবে তারাও তো ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে। হ্যাঁ, অর্গানিক ভাবে যদি ভাই ধরেন আমি ওই যে ওই নির্দিষ্ট প্রোডাক্টেই গেলাম, কিন্তু আমি মনে করেন অ্যাড দেখা যায় নাই, কিন্তু আমার তো পাওয়ার কথা তাই না, আমি যদি ওই লিঙ্কে থেকে প্রোডাক্টটা কিনি। হ্যাঁ ভাই, অবশ্যই হ্যাঁ হ্যাঁ সেটা আপনি পাওয়ার যদি কথা। অবশ্যই পাবেন, আপনি ওই প্রোডাক্ট যেগুলোর উপর হ্যাঁ ডিসকাউন্ট আছে ওই ডিসকাউন্টের প্রোডাক্টের উপর প্রোডাক্ট পারচেজ করলেই আপনি ডিসকাউন্ট পাবেন। আর যে প্রোডাক্ট গুলো আপনি ডিসকাউন্ট দেওয়া থাকে ওগুলোর উপর সাধারণত ই কমার্সের ক্ষেত্রে লেখাই থাকে যে 15% ডিসকাউন্ট বা 20% হ্যাঁ, ডিসকাউন্ট। তাহলে রাকিব ভাইয়ের প্রশ্ন মনে অ্যান্সার মনে হয় পাইছেন, আপনার যেটা অ্যান্সার চাইছিলেন পাইছেন। হ্যাঁ ভাই, পাই। সবাই পাবে আর কি, দেখা যায়। এবং ওই প্রোডাক্ট যখন আপনি অর্গানিক্যালি কিনবেন তখন অটোমেটিক ডিসকাউন্ট হয়ে যায়, আর অ্যাড এর মাধ্যমে দিলে ওই ক্লিক করলে ওই ডিসকাউন্ট পেজে হয়তো বা নিয়ে যাবে সেই প্রোডাক্টগুলোতে ডিসকাউন্ট। অ্যাডের মাধ্যমে গেলে তো আচ্ছা ভাই, ডিসকাউন্ট আমার পাওয়ার একটা ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে,
অর্গানিক ভাবে গেলে খুঁজতে হবে। হ্যালো কি বলেন? ভাই, হ্যাঁ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে যখন আমরা পারচেজ করি তারা কিভাবে টের পায়? কারা? ট্র্যাকিং সেটআপ আছে ভাই। ভাই আর কিছু ট্র্যাকিং ক্লাস বাদে কি করেন, অন্য কোনো আর উপায় কিছু না, আছে? আর কিছু ক্লাস করেন, তখন আপনি বলবেন যে এভাবে কারা কারা পারচেজ করে। কারা আপনি ভাই ট্র্যাকিং কেউ ছাড়া কি আরো কোনো প্রসেস আছে? ডাইরেক্ট ওয়েবসাইট থেকে বুঝতে পারবে যে কে ডাইরেক্ট কে? ভাই ভাই ট্র্যাকিংটা তো ডাইরেক্ট ওয়েবসাইটে তো আপনি অবশ্যই বুঝতে পারবেন। আপনার মনে করেন কোনো ট্র্যাকিং কিছুই সেট করেন নাই, কিন্তু আপনার ওয়েবসাইটে হ্যাঁ ভাই, কেউ সেটাই পারচেজ বলতে চাচ্ছি। করলে আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ড আছে। ব্যাক এন্ড হচ্ছে ওয়েবসাইটের তো ফ্রন্ট এন্ড থেকে হচ্ছে কাস্টমার কেনাকাটা করে, এটার একটা উনি ব্যাক। ওয়েবসাইট থেকে কিনতে গেলে তো ওনাকে একটা লিড দিতে হচ্ছে, এখানে ওনার পার্সোনাল ইনফরমেশন গুলো ওখানে দেওয়া ছাড়া তো উনি পারচেস করতে পারতেছে না। ওনার ওই এই ইনফরমেশন ডেলিভারি গুলা, লোকেশন গুলো দিতে হবে তো ওখানে। ওগুলা যখন দিবেন তখন হচ্ছে এটা ব্যাক এন্ডে একটা ডাটা আসে, ওইখান ডাটা থেকে আপনি দেখতে পারবেন। কিন্তু ব্যাক এন্ডে ডাটা আসলো, কিন্তু আপনি গুগলে ডাটা জানাইলেন না, তাহলে গুগল তো আপনার অ্যাড অপটিমাইজ করতে পারবে না। ভাই ওইটা বলতেছি না ভাই, ট্র্যাকিং করার সময় তো গুগলকে দিতে হবে। আমি বলতে চাচ্ছি যে পারচেজ হ্যাঁ করার সময় অবশ্যই পাবেন। মানে ট্র্যাকিং আপনার বাদে কোশ্চেন শুধু হচ্ছে, ওয়েবসাইট থেকে কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। দেখা না গেলে আপনি কিভাবে মনে করেন যে আপনি, হ্যাঁ ভাই, দেখলে সেটাই আপনি তো জানতে বলতেছি। পারবেন না, এটাই আর কি। আচ্ছা আমি হ্যাঁ একটু হ্যাঁ, বলি। ধন্যবাদ। মনে করেন রাকিব ভাই আপনি করলেন, আপনি একটা প্রোডাক্ট কিনলেন, যে সাপোজ একটা প্রোডাক্ট কিনলেন, যে একটা জুতা কিনলেন। ওই জুতাটা যে কিনলেন এটা যদি না দেখা যায়, তাহলে পরবর্তীতে ওই আপনার যে ওয়েবসাইটের যে মালিক বা ওয়েবসাইট থেকে যারা ওনার প্রোডাক্ট সেল করতেছে তারা বুঝবে কেমনে যে আপনি জুতাটা অর্ডার দিছেন এবং আপনারে পাঠাইতে হইব? এটা তো তার বুঝতে হইব না। তো বুঝতে হওয়ার হ্যাঁ জন্য হ্যাঁ ভাই, আপনি হ্যাঁ যখন, সেটাই তো। হ্যাঁ আপনার অটোমেটিক ডাটা ব্যাক এন্ডে চলে যায়। ওইখানে ব্যাক এন্ডে ওরা লগ ইন করলেই দেখতে পারে কে কে অর্ডার দিছে, তার নাম কি, ফোন নাম্বার কি, ইমেল কি, লোকেশন কি, এগুলো সব দেখা যায়। পরবর্তীতে তারা আবার ফোন করে ওটা কনফার্ম, এই হচ্ছে ট্র্যাকিং ছাড়া। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। ভাই আপনি কি ওই যে প্র্যাকটিস পারপাসে ওয়েবসাইটটা তৈরি করছেন? হ্যাঁ, করেছি তো। ওই যে কয়বার অর্ডার দেয় সেই কয়বার অর্ডার প্লেস হয় দেখবেন, ওইখানে কো- অপশন আসে। কোথায় কোথায়? ওয়েবসাইট আপনি ওই যে ওই যে অ্যাডমিন সেকশনে গেলে, আচ্ছা, আমি কালকে আপনাকে ভিডিও কল দিব, একটু দেখাই দিন, ভালো হবে। আচ্ছা ভাই, আজকে কি শেষ হয়েছে এক্সটেনশন নাকি? হ্যাঁ, আজকের মতো হচ্ছে এই আজকের মতো পর্যন্তই আর কি। ক্লাসের মধ্যে ছিল। প্রমোশন পর্যন্তই শামীম বসে যেটা কভার করছে, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে। না প্রমোশনে কিন্তু ভাই একটু, আমার যতটুকু মনে আছে প্রমোশনটাতে আরো কিছু কাজ করা আছে, এটা না, মনে হয় সবারই অনেকেরই ক্লিয়ার না। এখানে আমার এখানে একটু নিজেরও সময় দিতে হবে। একটু, আজকে আমাদের এই টপিকসটা আসলে রাইখে দিলে গতকাল আর দুইটা যে টপিক ছিল আপনার, ওই যে স্ট্রাকচার সেনিপার্ট নিয়ে ওইটা, আর হচ্ছে এইগুলো নিয়ে আমরা আরেকটু রিসার্চ করলে মনে হয় ভালো হয়। রাহান ভাই, হ্যাঁ বলেন। এখানে মানে প্রমোশনের যে মানে মেন কনসেপ্টটা, এটা তো আপনি বুঝাইছেন, আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি, বা যার যেটুকু ধারণা ছিল মেন কনসেপ্টটা তো সবার বোঝা গেছে, তাই না? হ্যাঁ, কনসেপ্ট কনসেপ্ট বোঝা হয়েছে, ক্লিয়ার, কিন্তু কিন্তু এটা এই আপনি যে সেট অপশন গুলা, করবেন কেমনে, এনে অপশন সেট গুলা তো করার ক্লিয়ার একটা না। বিষয় আছে। মনে করেন যে আপনারে বললো যে তুমি 10% বা 20% কমে করবা, 20% আপ টু 20% তুমি হচ্ছে আমার সব প্রোডাক্টে করবা। তা হ্যাঁ। আপ টু 20% মানে কি? আপনার কোন প্রোডাক্টে 15% হইতে পারে, কোন প্রোডাক্টে 20% হইতে পারে। তো আপনি ওই আহ, করলেন, অ্যাড চালাইলেন যে আপ টু 20%, তারপরে ঢোকার 20%। পরে দেখলো যে একটাতে 15, একটাতে 10, একটাতে 14। এই জিনিসগুলো আপনি সেট করবেন কিভাবে? অথবা আপনি মনে করেন যে ফিক্সড 100 টাকাই করলেন, এক্ষেত্রে এটা সেট করার একটা বিষয় আছে, যেটা আমার আহ, যেটা ওই আপনার ইয়েতে দেখছিলাম, ব্যাচ 17-র একটা ভিডিওতে দেখছিলাম। তো ওইখানে বেশ কিছু জিনিস করছিল, যে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, এটা তো এখানে দেখতেছি না আমি। ওইটার একটা বিষয় আছে যে আপনি সেট করবেন কেমনে। না, আমি বলতে চাইছি কোনটা, মানে আমরা তো মনে করেন মেন যে কনসেপ্টটা যা কিভাবে করে কাজ করে সেটা তো আমরা বুঝতে পারছি। এখন আমি বলতেছি এই যে ভিতরে যে বিষয়গুলা, যেমন স্ট্রাকচার স্নিপেটে যেমন 10 থেকে 12টা পয়েন্ট আছে, তাই না? আবার এই যে এইখানে যেগুলো আছে, এগুলো আমাদের মনে করেন নিজেদের প্র্যাকটিস করতে হবে, এক্সপ্লোর করতে হবে। মানে যে যতটুকু বুঝতে পারবো সেটা আবার কালকে বা পরশুদিন, হ্যাঁ মানে হ্যাঁ, কালকে তো আমাদের এই করতেই দুইটা হবে। রাখেন। আর আমি সেটাই বলতেছি যে নিজের এক্সপ্লোর করে
তারপরে দেখা হলে যদি কোনো প্রবলেম থাকে দরকার হলে আমরা অন্য একদিন মানে একটা না সেশন ভাই, করবো আলাদা যে আমাদের প্রবলেম। কালকে এটা কমপ্লিট করতে হবে, না হলে এটা হয়ে যাবে, মিলে যাবে। ভাই হ্যাঁ, কালকে এটা কারণ কমপ্লিট করবেন, কিন্তু আমি বলতেছি কিছু প্রবলেম থাকলে সেগুলোর জন্য আমরা আলাদা একটা সেশন করতে পারি যে আমাদের এই প্রবলেমগুলো আছে, এগুলো আমাদের সলভ হয় নাই, তো আমরা এগুলো নিয়ে একটা আলাদা সেশন করি। আমাদের ক্লাস তো আলাদা রানিংই থাকবে। সেশন করতে পারি, কিন্তু যেহেতু আপনার ব্যাক টু ব্যাক ক্লাস হচ্ছে এবং এই হ্যাঁ জিনিসগুলো আবার একটা মানে স্ট্রাকচার ওয়েতে বস করাচ্ছে, বস কিন্তু নির্দিষ্ট একটা স্ট্রাকচার ফলো করে আর কি করাচ্ছে, যাতে মানে একটা প্যাটার্নে যাচ্ছে। তো এই প্যাটার্নটা যদি আমরা আবার দীর্ঘদিনের জন্য রেখে দেই, জিনিসগুলো লক্ষ্য তাইলে করছি। আবার ওইটা মনে করেন যে আপনার আহ, ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য আপনার যেহেতু কালকের ক্লাসটা ছোট যেটা বললো, তো ওই ক্ষেত্রে আমরা ক্লাসের শুরুতে এই জিনিস দুইটা ডিসকাস করতে পারি। না ভাই, আমি ওইটা বলি না, আমি বলছি আমাদের আজকে যেটুকু বাকি আছে সেটা তো আমরা কালকে তো কভার করবোই। বলছি কালকে কভার করার পরে যদি কিছু থাকে, যেমন হ্যাঁ, আমাদের সেটা আগেরও আমরা কিছু করতে জিনিস পারি, আছে, সমস্যা কি। আমাদের আগেরও কিন্তু কিছু বিষয় আছে, যেমন লোকেশনের একটা কথা কি মনে আছে আপনাদের? না ভাই, বলেন তো একটু। লোকেশনের যে আপনার কান্ট্রির যে একটা প্রবলেম ছিল, 2-3টা কান্ট্রি একসাথে করার। বাল্ক। হ্যাঁ, হ্যাঁ, বাল্ক অপশন। মেন ধরেন একটা মেন ধরে আর 2-3টা কান্ট্রিতে করার, বা তারপর আরো কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রবলেম হয়, হ্যাঁ যেমন এই হ্যাঁ যে স্ট্রাকচার স্নিপেট একটা বিষয় আছে। আমি বলছি যে আমাদের আজকে যেটুকু আছে এটা তো মানে ওই সিস্টেমে করলে কিন্তু আমাদের যে স্ট্রাকচারটা স্নিপেটটাই কিন্তু হিসাবে এখনো শেষ হতো না, মানে সবগুলা তো আমাদের এক্সপ্লোর এখানেই করা লাগবে, বা এইখানে যেগুলো আছে সেগুলো এইখানেই করতে হবে। মানে আমি বলছি এখানে করার পরে আমরা তো বাড়িতে করব, তারপরে কালকে ক্লাস যেটা আছে ওইটার মধ্যে যেই টপিকগুলো আছে সবগুলো একসাথে ম্যাচ করে যতদূর আমরা কভার করতে পারি আমরা তো করবোই। তারপরে যেগুলো থাকে যদি কোনো প্রবলেম থেকে থাকে ক্লাসে করতে পারলে করলাম, আর না হলে সেটা আমরা নোট করে রেখে আরো যেসব সমস্যা আছে সেইগুলো নিয়ে আমরা আলাদা সেশন করতে পারি, ক্লাস তো আর মিস দেবো না। সমস্যাগুলা ক্লাস, সমস্যাগুলা সব গ্রুপে দিয়ে দেন, প্রত্যেকের হ্যাঁ সমস্যাগুলা, তাহলে সকাল থেকে মনে করেন বিকেল পর্যন্ত সবাই এগুলো নিয়ে একটু রিসার্চ করতে পারলো। আর আমরা রাত্রে 9টার পরে যখন আমরা আসবো তখন মনে করেন এগুলা সলভ করার জন্য আমরা করে ফেলবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই করি। আর ইমরান ভাই যেটা বলছেন, হ্যাঁ এটা আমরা সেশন করব। হ্যাঁ, আমাদের এইখানে পার্ট টু পাই আমরা একটু ক্লিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করি। এটা মানে মোটামুটি শামীম বসে যেভাবে রায়হান ভাই বললো যে আমরা একটু ক্লিয়ার হই, ক্লিয়ার হওয়ার পরে আমরা আগাইতে থাকি। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, যেরকম আপনি একটা নোট ডাউন করে রাখছেন লোকেশন নিয়ে, এরকম আমারও দু একটা আছে, এগুলা নিয়ে ওই যে আপনি যেটা বললেন যে আমরা একটা সেশনে আমাদের এগুলা নিয়ে একদিন বা টোটাল 2 দিন বিষয়টা নিয়ে একটা, সেশন হইতে পারে। হ্যাঁ হইতে পারে, এটা হ্যাঁ করবো, হ্যাঁ ডেফিনেটলি আমরা করবো এটা। এখন হ্যাঁ এখন আগামীকালকে তাহলে গ্রুপে দিয়ে দিয়েন এগুলা কোনটা কোনটা নিয়ে আমরা ভাই, করব। রাকিব ভাই মনে কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, রাকিব ভাই হ্যাঁ ভাই, বলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যে একটা ডান দিকে যে পিকটা শো করে সেটা কিভাবে ক্রিয়েট করে? হ্যাঁ, আচ্ছা, ওটা কোনটা এটা কোনটা? ইমেজ দেখাবে। এক্সটেনশন ভাই, ইমেজ এক্সটেনশন সম্ভবত। এটা না, ওইটা কাল দেখাবে ভাই। ইমেজ এক্সটেনশনটা কালকের ক্লাসে আছে, ওইটা ক্লাসটা দেখলে ওটা পরবর্তীতে ক্লাস ক্লিয়ার। আছে ভাই। আমি বলছি কি রান ভাই, যদি এইখানে আমাদের এখন সম্ভব হয় তাহলে আমরা করে ফেলি, আর যদি না হয় তাহলে আমরা বাড়িতে মনে করেন আমাদের এক্সপ্লোর করতে হবে, সেটা বলছি, কারণ এক্সপ্লোর তো শেষ না নাই না, ভাই। আমাদের এক্সপ্লোর করতে হবে এটা। আমার হ্যাঁ, ভাই অত একটা ভালো করে মনে নাই, তো না এটা আমিও আমার আপনার দেখতে হবে, আমিও সেটাই বলছি যে সবারই এক্সপ্লোর দেখতে নিজে হবে। নিজে করলে ঠান্ডা মাথায় করলে অনেক কিছুই হয়। যেমন আমিও একবার ওই তো, করছিলাম ভাই এগুলা, কিন্তু আমার নিজের এখন কিছুই মনে নাই এটার। আচ্ছা, এখানে ওইটা করে গ্রুপে সবাই ইনপুট করতে প্রবলেম হবে। গুলা দেয়া বলতে হচ্ছে, প্রবলেম তো এইটাই, এইটুকু আমি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতে পারি, অথবা এভাবে প্রবলেম আইডেন্টিফাই করে আবার কে দিবে? হ্যাঁ, সেটাই ভালো হবে। না, আমি এটা করে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে। যে আর কার ভাই এই যে 11-12টা যে ক্লাস হলো এর মধ্যে কারো কোনো প্রবলেম কি, আর কোনো প্রবলেম নোট ডাউন করা আছে নাকি, যে প্রবলেমটা আমাদের হয়েছে? আর হ্যাঁ হ্যাঁ, আমার আমার পলাশ কিছু ভাই নোট সাইলেন্ট হয়ে গেলেন কেন ভাই আপনি? জি ভাই। আছে বললাম পলাশ ভাই, পলাশ ভাই তো সাইলেন্ট হয়ে রয়েছে, কিছু বলে না, তাই বলতেছি। ইমরান কথা ভাই বলবো এখানে যে প্রবলেম এখনো বলতে ধরেন নিজেরা নিজেরা যেভাবে করতেছি কোনো প্রবলেম নাই, আপনি যখন আমাকে প্রশ্ন করবেন তখন দেখবেন না হাজারো ভাই, প্রবলেম। প্রবলেম ওইরকম না, বলছি আমাদের ইমরান স্কিপ ভাই করা কথা কোনো প্রবলেম। ক্লিয়ার। আমার ছোট কথা করে শোনেন। হ্যাঁ যার যে সমস্যা থাকবে, আমাদের ক্লাস শেষে তো আমরা মোটামুটি 10-15 মিনিট আড্ডা দেই। এই সময়টা হুম, যার যার সমস্যা আছে মানে বলবেন, যদি পারি সলভ করে দেব, না পারলে এক্সপ্লোর করব, না পারলে পরের দিন আপনারা যেভাবে হোক কালেক্ট করে যে জায়গাতে পারি চেষ্টা করবো আনি দেওয়ার। হুম, কথা শেষ, ভাই এক সেটাই তো কথাই শেষ। কথা। আমি তো সেটাই বলছি, আমি বলছি কোনটা যে আমাদের 12টা যে ক্লাস গেছে এখানে এমন কোনো প্রবলেম আছে কিনা যেটা স্কিপ করা হয়েছে, বা সবার মনে আছে যে এই জিনিসটা স্কিপ করা হয়েছে, যে আমাদের অ্যান্সার আমরা পাই নাই,
সেটার কথা বলছি, যে এরকম কিছু আছে কিনা। যদি 5টা প্রবলেমও আপনার থাকে আমরা সেটাই করব। আপনি একটা কথা বলছেন, আপনি যেন বলছেন কি যেন বাল্ক কি যেন একটা কথা বলছেন, জান না সেইখানে এই আমাদের সমস্যাটা ফার্স্টে একটু একটা সলভ হয়ে যাবে। সমস্যা ছিল লোকেশনের। আচ্ছা জানতো দেখি হ্যাঁ, একটু। লোকেশনে যান ভাই, ভাই কে স্ক্রিন শেয়ার দিছেন, একটু যদি কষ্ট করে গুগল অ্যাড অ্যাকাউন্টে যাইতেন। এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। আর ইমরান ভাইয়ের যে প্রবলেমটা সেটা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। যান, সমস্যা কি, একটা নিউ ক্যাম্পেইনে যান। নিচে আসা কাজ করে না। ভাই ওকে, একটু সময় নেবে, কিছু দেওয়া লাগবে না ভাই, কন্টিনিউ। সরাসরি লোকেশনে চলে যান, ওই যে নিচে ক্লিক করেন ভাই, মানে সাইডে ক্লিক করেন। হ্যাঁ, ক্যাম্পেইন 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 সেটিং এ যান, ক্যাম্পেইন সেটিং এ। অ্যাডভান্স সেটিং। এবার ইমরান ভাই বলেন এখানে কি সমস্যা আপনার? আচ্ছা, এইখানে সমস্যাটা হলো এখন হ্যাঁ আমার পার্সোনাল সমস্যা কিনা আমি জানি না। আমার তো জানার মধ্যে ছিল সবারই সমস্যা। যাই হোক, ধরলাম আমারই সমস্যা। ধরেন আমি তিনটা কান্ট্রিতে অ্যাড চালাবো, ঠিক আছে? হ্যাঁ ধরেন কানাডা, জার্মানি এবং আপনি ধরেন যে জাপান। তো হ্যাঁ, এইখানে 3টা কান্ট্রিজ কিভাবে সিলেক্ট করব, আর মানে টাইম জোনটা কিভাবে মিলাবো সেটা। টাইম জোন আপনি যদি 5টা কান্ট্রি একসাথে অ্যাড দেন তাহলে আপনি টাইম জোন আপনি যেটা ইউজ করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি শিডিউলিং করতে পারবেন না। না, শিডিউল তো করতে আমার- পারবো না, ওটা তো 24 আওয়ার চালাইতে হ্যাঁ, পারবো। আপনি 24 আওয়ার যদি কোনো অ্যাড চালান সারা পৃথিবীতে হুম, চালাইলেও কোনো সমস্যা নেই, আপনি কোনো একসাথে সমস্যা সারা হবে না, পৃথিবীতে চালান, শিডিউল। কোনো সমস্যা নেই। যে কিন্তু এটা যদি আপনি বলছিলাম না যে টাইম টু টাইম মনে করেন আমি 5 ঘন্টা চালাবো, আর বাদ বাকি সময় চালাবো না, সেই ক্ষেত্রে আপনি অ্যাড বাল্ক দিয়ে করতে পারবেন না। কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওইটাই কথা ছিল ভাই। আমরা তো 24 আওয়ার দেওয়া এবার এই মোটামুটি যে অ্যাড করছিলাম। বাল্ক দিয়ে, এই যে অ্যাড লোকেশন বাল্ক দিয়ে এবার আপনি 5টা কান্ট্রি দেন, অটোমেটিক 5টা কান্ট্রি সেট হয়ে যাবে, আপনি অ্যাড চালাই দেন। আমি জানি না আপনাদের এই এটা ক্লাসে, তো আমি আপনাদের সাথে ছিলাম না, আমি এই সমস্যার কথাটা জানি না। যাই হোক, আপনারা বলছেন, আমি যতটুকু জানি ততটুকু বললাম। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আর আরো 2-1টা কান্ট্রি অ্যাড করেন, বা আপনি একসাথে ওই নোটপ্যাডের তে লিখে এনে 5টা কান্ট্রি এসে এই জায়গায় একবারে মেরে দেন, আচ্ছা তাতে হয়ে যাবে। এখানে কই কান্ট্রি তো একটার পর একটা চলে যাচ্ছে, এখানে লাস্ট যেটা সেটাই তো শো আচ্ছা, করতেছে। ওদিকে 5টা একত্রে 5টা কান্ট্রি কান্ট্রি একসাথে নাম লিখে লেখেন। নিয়ে আসেন ভাই। না না, এদিক থেকে ওইখানে 5টা কান্ট্রি নাম শোনেন, লেখেন। আপনি বাল্ক সিলেক্ট করছেন তো আপনি ই করেন ভাই, নোটপ্যাডে যাওয়া লাগবে না, ওইখানেই যান। হ্যাঁ ওইখানে এখানে লেখেন 5টা কান্ট্রি। এখানে অ্যাড হ্যাঁ বাল্ক সিলেক্ট করেন, হ্যাঁ, করেন। হ্যাঁ, এবার লেখেন এখানে কানাডা লেখেন, ওই যে উপরে, হ্যাঁ কানাডা লেখেন, তারপরে মানে একবারে এন্টার 5টা দিয়ে কান্ট্রি নিচে লিখে আসেন, সার্চ করতে হবে। এন্টার দেন। এন্টার দিয়ে নিচে লেখেন, লেখেন হ্যাঁ বাংলাদেশ লেখেন, ইউএসএ লেখেন, ইউনাইটেড স্টেট বা ইউএসএ আসবো কিনা জানি না, ইউনাইটেড কিংডম, মালয়েশিয়া। আহ সহজ সহজ কান্ট্রি নেন ভাই, জাপান, দেন মালয়েশিয়া। ইংল্যান্ড। আচ্ছা, এখন ব্যাস এবার মেরে দেন। মেরে দেন, আমার সার্চ মারেন। হ্যাঁ, এই চলে আসছে। সার্চ মারার, টার্গেট এই অল যে করে চলে দেন, আসছে। টার্গেট অল, এখন উপরে এই যে উপরে টার্গেট কল, অল, কলও উপরে যান। কেটে যাবে, হ্যাঁ, টার্গেট অল, হ্যাঁ কল সবগুলো হয়ে কেটে গেছে। যাবে এখন, এই যে হয়ে গেছে। আরেকটা যেটা ক্লিয়ার করতে ইমরান ভাই? পারি আমরা, কল কেটে যাচ্ছে।